মিডিয়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি যে ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 2022 ভার্সনে আমি আপনাদেরকে দেখাবো। এই এই ফাইলটাও আমি আজকে আপলোড করে দিব আপনাদের ক্লাসরুমে। যদি আপনার 23-24 ভালো না লাগে, আপনারা 22টা ধরেন আমি দেখাচ্ছি, আমার সঙ্গে আপনারাও স্ক্রিনটা মিল রেখে আপনারা হয়তো প্র্যাকটিস করবেন। এরকম হয় কিন্তু যে রেকর্ড জি। আমারটা যেরকম আছে এরকম চাচ্ছেন আপনি, যার কারণে আমি 22টা আপনাদেরকে আপলোড করে দিব, কোনো সমস্যা নাই। আর ভিডিওর ব্যাপার, যেহেতু আমাদের ক্লাস 7টা থেকে 10টা, মাঝে নামাজের ব্রেক আছে, ঠিক আছে, নামাজের ব্রেক আমরা ব্রেক দিব 10টা। আমি এখনো অফিস থেকে ক্লাস দিচ্ছি। জুমে ভিডিওটা সেভ হতে একটু সময় নেই। এমনও হতে পারে ভিডিওটা আপনারা পরের দিন সকাল 10টার ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন, 10টা পার হবে না, ঠিক আছে। আর যদি সম্ভব হয় আমি রাতে দিয়ে দিব, কিন্তু এতটুকু শিওর থাকবেন যে পরের দিন সকালে আপনারা সকাল 10টার ভিতরে ভিডিওটা ক্লাসরুমে পেয়ে যাবেন। কথা বোঝা গেল? যদি রাত্রের ভিতরে জি পেয়ে স্যার। যান তাহলে আলহামদুলিল্লাহ, না হলে পরের দিন সকালে আপনারা পেয়ে যাবেন। ওকে। জি স্যার। আচ্ছা, দেখেন এখানে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো 22 আইএসও ফাইল একটা, জাস্ট এই ফাইলটা, নিচের গুলো আমার দরকার নাই। সাউন্ড প্রবলেম মাঝে মাঝে একটু প্রবলেম করতেছে, হ্যাঁ নেটের প্রবলেম একটু, আজকের মতো একটু কষ্ট করে মেনে নেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে আইএসও ফাইলটাকে ওপেন করব, যদি 22টাকে দিয়ে আমি ওপেন করলাম। এর ভিতরে আপনার কয়েকটা অপশন আছে, অটো প্লে আছে, অথবা আপনি অ্যাডোবি 2022 আপনি দুইভাবে চালু করতে পারেন, অটো প্লেও দিতে পারেন অথবা অ্যাডোবি 2022-এর ভিতরে গিয়ে সেট আপ ফাইল। এখানে কোনো প্রকার ক্র্যাক দেওয়ার দরকার নাই, অটো ক্র্যাক। এখানে আপনাকে নেট কানেকশন বন্ধ করার কোনো দরকার নেই, আপনি নেট কানেকশন থেকে আপনি কাজটা করতে পারবেন। আহ, আমি আপাতত আপনাকে সবাইকে মিউট করে দিচ্ছি। এখন থেকে আমি কন্টিনিউ একদম নামাজের আগ পর্যন্ত কথা বলবো, নামাজের পরেও কথা বলবো। লাস্ট আওয়ার ধরেন 9টার পরে, সোয়া 9টা থেকে আপনাদের একটা সেশন থাকবে, প্রশ্নের একটা সেশন থাকবে আপনাদের। যেহেতু এটা অনলাইনে চলতেছে, আমার সঙ্গে আপনারা প্র্যাকটিস করতে যান না। যদি আমার সঙ্গে প্র্যাকটিস করতে যান তাহলে হবে কি, আহ, দেখবেন আপনি পিছনে পড়ে গেছেন, বা আমি একটা টপিক আগাই গেছি আপনি সেটা বুঝতেই পারেন না, ধরতেই পারেন না। যেহেতু রেকর্ড হইতেছে, আমাকে ফ্লোরটা ছেড়ে দেন, আমি পুরোটাই আলোচনা করি। আপনাদের শুধু যেখানে যেখানে আপনার কনফিউশন হতেছে খাতা কলম নিয়ে বসে নোট করেন। লাস্ট আওয়ারে আপনাদের সবাইকে উন্মুক্ত কোশ্চিন থাকবে, সবার কোশ্চিনের অ্যান্সার দিয়ে আমি ক্লাসটা শেষ করব। এরপরেও ভিডিওটা পাওয়ার পরে, ভিডিওটা দেখার পরে যে কোনো কোশ্চেন আপনি নোট করবেন। ক্লাস আগামীকালকে ক্লাস শুরুর আগে আপনার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নতুন টপিকসে আমি আগাবো। তো আমি সবাইকে মিউট করে দিয়েছি যাতে কেউ কোনো কোশ্চেন না করতে পারেন। আহ, আমরা লাস্ট আওয়ারে কোশ্চেনটা নিব। ওকে, তো আমি এখান থেকে সেট আপ ফাইলটা নিব, ডাবল ক্লিক দিচ্ছি। একটা ইয়েস অর নো একটা অপশন দিবে, আমরা ইয়েস করে দিব। সাধারণত আমরা যে কাজটা করি সফটওয়্যার ইনস্টল সময়, যে বলে যে নেক্সট নেক্সট করে করে চলে যাবে। আমার সফটওয়্যার গুলো ইনস্টল হয় সি ড্রাইভে। আমার সি ড্রাইভ অনেক বড়, 500 জিবি হতেছে আমার সি ড্রাইভ, যেটা হতেছে আমার টোটালি এসএসডি। অনেকের সি ড্রাইভ আছে আপনার 100 জিবি, 150, 200। আপনারা কি করবেন, এই সফটওয়্যারটা সি ড্রাইভে আপনারা ইনস্টল করবেন না যাদের পিসির কনফিগারেশন একটু লো, কম, র্যাম আছে 8 জিবি বা 4 জিবি। আপনারা এই সফটওয়্যার গুলো, অ্যাডোবির যে কোনো সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, যে কোনো সফটওয়্যার আপনারা সি ড্রাইভে ইনস্টল করবেন না, অন্য কোনো ড্রাইভে আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, দেখেন এরকম একটা অপশন আসবে, লোকেশন আছে হচ্ছে আপনার ড্রাফট লোকেশন। জাস্ট এটাকে আমরা চেঞ্জ লোকেশন করে দিচ্ছি। চেঞ্জ লোকেশন করে দিয়ে আমি এখান থেকে যাচ্ছি, ধরেন ডেস্ক আমার, এই যে ডি ড্রাইভের ভিতরে মেক নিউ ফোল্ডার, এখানে নাম দিচ্ছি যে প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো নাম দিলাম, ওকে দিয়ে দিলাম। একটা ছিল, যাই হোক ওটার উপরে আমরা বসা দিলাম।
দেন আবার আমি এটাকে ওকে করে দিচ্ছি। দেখেন এটা আমার লোকেশন চলে গেল ডি ড্রাইভে, এটা আমার সি ড্রাইভে জায়গাটা দখল করলো না, কারণ এই একটা সফটওয়্যারই আপনার প্রায় 1 জিবির উপর। ঠিক আছে। আর 23-24 যাদের একটু কনফিগারেশন বেশি ভালো, তাদের ক্ষেত্রে একটু জায়গাটা বেশি লাগে। আচ্ছা, আমরা কন্টিনিউ করে দিই। এখানে ইনস্টলেশন 0%, এটা হবে আপনার টোটালি 100%। এটা 100% হইলে আপনার কাজটা মোটামুটি শেষ। ঠিক আছে। আর কোনো কাজ নেই। এইটুকু ইনস্টল, এখানে আহামুর আর কোনো কাজ নেই। সকল সফটওয়্যার আপনার এই 23 বলেন, 24 বলেন, সকল সফটওয়্যার যার পিসি একদমই একটু লো কোয়ালিটি, যেমন 4 জিবি র্যাম আছে, আপনারা কি করবেন, 2018 নিচে আসবেন না, সর্বনিম্ন 2018টাকে আপনার নিতে পারেন। 2018 নিচে আসলে আপনি অনেকগুলো ফিচারের সঙ্গে মিলাতে পারবেন। ওকে। আচ্ছা, এটা ইনস্টল হোক, আরো কিছু কথাবার্তা বলি আমি। আমরা দুটো সফটওয়্যার আমি শুরুতেই বলছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তিনটা সফটওয়্যার, সরি আমি ভুল বলছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এবং ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রিপ্টটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়। এসএসডি 512, র্যাম এত, 16 জিবি। আপনি 23-24 দিতে পারেন, সমস্যা নেই, 22 দিলেও কোনো ক্ষতি নেই। ভিডিও স্ক্রাইব এর ক্লাসটা নিবে হচ্ছে কবির স্যার। ভিডিও স্ক্রাইবের ক্লাস আপনার বেশি না, আপনার 2টা কি 3টা ক্লাস হবে ভিডিও স্ক্রাইবের ক্লাস, সর্বোচ্চ আহ, 2টা সম্ভবত ক্লাস হয় ভিডিও স্ক্রাইবের, আর সবগুলো ক্লাসই হবে আপনার প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট। প্রিমিয়ার প্রো ক্লাসটা বেশি হবে, প্রিমিয়ার প্রো ক্লাসটা বেশি হবে, আফটার ইফেক্টের ক্লাস খুবই সীমিত, খুবই সীমিত। ঠিক আছে। ওকে। এবং আমরা টোটাল ক্লাস আমাদের 20টা, হ্যাঁ 20ও চলবে, টোটাল ক্লাস আমাদের 20টা, 20টা ক্লাসে 19তম, 19তম যে ক্লাস, সবাই একটু ভালো করে শুনবেন, 19তম যে ক্লাসটা হবে আপনার, ওই ক্লাসে আপনার পরীক্ষা। আমরা দুইটা অপশন দিচ্ছি, হয় 19তম না হলে 20তম, এই দুইটা ক্লাসের ভিতরে যে কোনো একদিন আপনাদের পরীক্ষা হবে। এই ডেটটা ফিক্সড, চেঞ্জ হবে না, এই ডেটটা কোনো প্রকার চেঞ্জ হবে না। প্রথম দিনে বলার কারণ হচ্ছে কি, কারণ প্রথম দিনে সবাই ক্লাসে উপস্থিত থাকে। আজকে দেখেন ক্লাসে আছে আমি বাদে 61 জন, 5 দিন পরে দেখবেন এটা চলে আসছে 50-এর নিচে। জানি না এটা কেন হয়, অথবা অনেকে পারে শুধু সার্টিফিকেটের জন্য আসছে, বা এই যে আমরা ভিডিও রেকর্ড দিচ্ছি, এই রেকর্ডটা নেওয়ার জন্য আসছে, পরবর্তী দেখে নিবে, অনেকে ব্যস্ত থাকে যার কারণে ক্লাসে থাকে না। এই প্রথম দিনে বলার কারণ হচ্ছে প্রথম দিনে সবাই ক্লাসে থাকে, সবাই। 19তম অথবা 20তম এই দিনে আপনাদের একটা পরীক্ষা হবে 100 মার্ক, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। যদি প্র্যাকটিক্যাল হয়, যদি প্রজেক্ট হয়, তাহলে প্রজেক্টটা আপনাদেরকে আমি 1 সপ্তাহ আগে দিয়ে দিব, যে 1 সপ্তাহ ধরে আপনারা প্রজেক্টটা কমপ্লিট করেন। কিন্তু সাবমিশন হবে হয় 19তম দিনে অথবা 20তম দিনে। প্র্যাকটিক্যাল হলে, এমসিকিউ হলে ইনস্ট্যান্ট ক্লাসের ভিতরেই আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। আজকে ক্লাসটা শুরু করার কথা ছিল একটা প্রেজেন্টেশন দিয়ে, একটা বাসার পিসিতে আছে, নিয়ে আসতে ভুলে গেছি। আমি আগামীকালকে আপনাদেরকে ওই প্রেজেন্টেশনটা দেখাই দিব। ঠিক আছে। প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, ওইখান থেকে আপনার এমসিকিউ অনেকগুলো প্রশ্ন ওইখান থেকে আপনার রিপিট হবে, অনেকগুলো প্রশ্ন ওইখান থেকে আসবে। এই জন্য প্রেজেন্টেশনটা আমি আগামীকালকে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। ওকে। তাহলে আমরা 20টার ভিতরে একটা গেল এক্সাম, দুইটা গেল কবির স্যারের। ঠিক আছে। 17টা ক্লাস হচ্ছে আপনার ভিডিও এডিটিং, 17টা ক্লাস হচ্ছে ভিডিও এডিটিং এর। এখানে এখানে আমার প্রিভিয়াস ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে আপনি আপনাদেরকে আমি এতটুকু শেয়ার করতে পারি, যে আপনি যদি রেগুলার ক্লাস করেন, প্র্যাকটিস গুলো যদি আপনি রেগুলার করেন, আপনার কোনো না কোনো ইনকাম সোর্স আল্লাহর রহমতে এখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে। স্যার যেহেতু বললো আগামীকালকে আপনাদের ক্লাস শিডিউলটা দেওয়া হবে,
তারপরে আমি একটু মুখে বলি আমরা এখানে কি কি দেখবো। প্রিমিয়ার প্রো একদম পুরো বেসিকটা কমপ্লিট করবো, ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিট করবো আমরা। এখানে একটা প্রফেশনাল টিভি চ্যানেলে কিভাবে একটা নিউজ এডিট করতে হয় সেটা দেখবো। এবং আমাদের আহ, কয়েকটা ব্যাচের কয়েকটা স্টুডেন্ট তারা বিভিন্ন টিভি চ্যানেলে এখন বর্তমানে জব করতেছে, ঠিক আছে। টিভিএস ব্যাচের স্টুডেন্ট কয়েকজন এই নিউজ নিয়ে কাজ করতেছে, নিউজটা দেখাবো আমরা। এরপরে আপনার ট্রেন্ডিং যেগুলো এখন বর্তমানে চলতেছে, ধরেন ধ্রুব রাঠি, ইউটিউবার, এ আপনার কন্টেন্ট গুলো কিভাবে সে আহ, আপনার অ্যানিমেশন করে, ধ্রুব রাঠির স্টাইলটা আমরা ফলো করব। তারপরে আপনি দেখেন ইমান গাজী, তারপরে আলী আবদাল, এগুলো কিন্তু এখন বর্তমানে ইউটিউবের ট্রেন্ডি একটা এডিটিং চ্যানেল, কিন্তু মানে এদের এডিটিং স্টাইলটা খুব ট্রেন্ডি, কিন্তু সবাই এরকম চাচ্ছে। এই স্টাইল গুলো আমরা এটাতে যুক্ত করছি। আর রুটিনে যা আছে ওইগুলো, শুধু প্রজেক্ট গুলো চেঞ্জ হয়েছে। কারণ যদি আমার ট্রেন্ডের সঙ্গে যদি না তাল রেখে চলি, হবে না। কারণ ট্রেন্ড আমাকে ফলো করতে হবে। সো বর্তমানে যতগুলো ভালো ভালো ইউটিউবার আছে, ওদের যে ভিডিও এডিটিং স্টাইল গুলো, সেই স্টাইল গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রুটিন থাকবে, রুটিনে যে প্রজেক্ট গুলো থাকবে সেই প্রজেক্ট গুলো আমার একটু আমি ওদিক এদিক চেঞ্জ করছি আর, ঠিক আছে। এটা প্রতি বছরই প্রতি ব্যাচই আমি করে থাকি। মানে যখন যে রকম ট্রেন্ড আসে সেই ট্রেন্ড গুলো আমি এখানে যুক্ত করবো। ওকে, বেসিক আরো অনেকগুলো কথা হবে ধীরে ধীরে। দেখেন আমার এখানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে স্টার্ট করে দিলাম। এখানে আমার কোনো প্রকার ট্র্যাক দেওয়ার দরকার নাই, এখানে আমার কোনো প্রকার ইন্টারনেট বন্ধ করার কোনো দরকার নাই, যা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার সেটা হচ্ছে আপনার আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সবাইকে রিকোয়েস্ট করব এটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা ইনস্টল করবেন, খুবই দরকার এটা আমাদের, আমাদের এটা খুবই দরকার। 20 থাকলে 22 করার দরকার নেই, 20 ইনস্টল থাকলে 22 ইনস্টল করার দরকার নেই। আচ্ছা, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেমন দেখেন এই যে আমার এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আছে, এই যে এখানে আমার আছে, এখানে ডাউনলোড ম্যানেজার এখানে আছে। এটা ক্র্যাক ভার্সন, যদি আপনাদের কাছে না থাকে এটাও আমি ক্লাসরুমে দিয়ে দিব নি, আপনারা ক্র্যাক সহ এটাকে ইনস্টল করে নিন। যদি না থাকে আপনারা যদি খুঁজে না পান, আগে আপনারা ট্রাই করেন, না থাকলে দেন আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো। কিন্তু এটা আমাদের খুবই দরকার, খুবই খুবই দরকার। কারণ এমন এমন সোর্স থেকে আমাকে ভিডিও নিতে হবে যেখানে আমার ডাউনলোড ম্যানেজার অন্যগুলো কাজ করতেছে, কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আকাশে পাতালে যেখানেই যান সে কাজ করবে, ঠিক আছে, নিতে হবে। তাহলে আমার দুটো জিনিস দরকার আপাতত। অ্যাডোবি আফটার ইফেক্ট আপনাকে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো শুরু করতেছি, এটা আগে শিখি আগে আমরা। এরপরে যখন আফটার ইফেক্ট শুরু করবো তখন আফটার ইফেক্ট ইনস্টল করবো। আপাতত আপনাদের দেওয়ার কোনো প্রকার দরকার নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আপনারা মেনটেন করবেন, সেটা হচ্ছে কি, একটু ওয়েট করেন, আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি। আপনি অ্যাডোবির সকল প্রোডাক্ট একই ভার্সন রাখার চেষ্টা করবেন। যদি আপনার ফটোশপ 22 হয়, প্রিমিয়ার প্রো 22 দিয়ে দিবেন, আফটার ইফেক্টও 22 দিবেন, ইলাস্ট্রেটর 22 দিবেন। কেন? কারণ হইতেছে সরাসরি অ্যাডোবির আপনার প্রিমিয়ার প্রোর ভিডিও ফাইল, সেখানে যদি কোনো ছবি থাকে, আমার ছবিকে ডেস্কটপে সেভ না করে ওই ছবিকে অটোমেটিকলি আমি ফটোশপে আপলোড করতে পারবো, ওই ছবিটা অটোমেটিকলি আমি আফটার ইফেক্টে আপলোড করতে পারবো। মানে ওই ফাইলটা, যে ফাইলটা আমার প্রিমিয়ার প্রোর ভেতরে আছে, ওই ফাইলটা আমি অন্য কোথাও সেভ না দিয়ে প্রিমিয়ার প্রো থেকে আমি অ্যাডোবির সকল প্রোডাক্টে আমি ওপেন করতে পারবো যেখানে যেখানে আমার দরকার। তবে হ্যাঁ, এটার একটাই শর্ত হইতেছে ভার্সনটাকে ঠিক রাখতে হবে, ভার্সন ঠিক রাখতে হবে, না হলে এই লিঙ্কটিংটা করা যাবে না। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই।
কিন্তু আমি এই ডাউনলোড ম্যানেজার যতগুলো দেখেছি তার ভিতরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বেস্ট আমার কাছে এখন পর্যন্ত লাগে। ঠিক আছে, আপনাদের কাছে যদি না থাকে আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার কারণ নাই। আচ্ছা, আমরা এখন সফটওয়্যারে ফিরে আসি। যেহেতু আজকে আমার প্রেজেন্টেশনটা নাই, আমি আগামীকালকে প্রেজেন্টেশনটা দিব। সফটওয়্যারটা আমার ইনস্টল হয়ে গেছে। এখানে দুইটা পার্ট আছে, নিচে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা পার্ট, তার উপরে আবার পপ আপ হিসেবে আর একটা পার্ট চলে আসছে। আপনি যদি কোনো কারণে এই পার্টটাকে ক্লোজও করে দেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে খুব তৈরি করতে পারবো। ক্লোজ করে দিলাম। আচ্ছা, অনেকে একটু হ্যান্ড রেজ করছে ওনাদের, প্লিজ খান বলেন, শুধু খান। জি স্যার, আমি তো 2020 24-এর ভার্সনটা আসলে ইউজ করতেছি। 24-এর সঙ্গে 22-এর ইন্টারফেসটা একটু আলাদা। আর মানে দুটোই 24 আর কি, তো এটাতে কি কোনো প্রবলেম হবে আমার কোনো আগের প্রবলেম থেকে? হবে না, কোনো প্রবলেম হবে না। আমি যেহেতু আমাকে 2400 ডাউনলোড করা নাই, আমি আজকে ডাউনলোড করে প্যারালাল 24 22 আমি দুটোকে দিয়ে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক ওকে, আছে। জি সমস্যা হবে না। আজকে আপাতত শুধু ইনস্টলটা করে রাখেন। আর কোনো কোশ্চেন নিব না, জাহাঙ্গীর আলমটা শেষ। প্লিজ বলেন, একদম লাস্টে কোশ্চেন স্যার, নিব। আমি তো 2021-এরটা ইউজ করছি, ফটোশপ, সমস্যা নেই, আফটার সমস্যা নেই, ইফেক্ট। সমস্যা নেই, সমস্যা নেই, করতে আচ্ছা, পারেন। 21 আর 22 একদম সিমিলার, আলাদা কোনো কিছু নেই। ওকে, আর কোনো কেউ হ্যান্ড রেজ করবেন না, আপাতত কোনো কোশ্চেন আমি নিব না, একদম লাস্টে কোশ্চেন নেব। ওকে, 22টা দিয়ে দিব, রাতে রাতে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখানে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মেকার, গ্রাফিক্স, ভিউ উইন্ডো, এইটাকে বলে হতেছে আমার মেনু বার। এটা হতেছে আমার মেনু বার। ঠিক আছে, আমরা, আমি ধরে নিচ্ছি আপনাদের এখানে যারা আছে সবাই মোটামুটি ওয়ার্ড এক্সেল এই বেসিক টুক সবার একটা আইডিয়া আছে, সবার একটা। মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করেছি। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কি হয়, যদি আমরা কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কাজ করলাম, কাজের শেষে গিয়েও আমি ফাইলটা সেভ করতে পারি, অথবা কাজের শুরুতেও আমি ফাইলটাকে সেভ করতে পারি। কিন্তু প্রিমিয়ার প্রো বলতেছে যে আপনার এখানে কিচ্ছুই নাই, আপনার এখানে কিচ্ছুই নাই, আপনাকে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, সো তৈরি করার জন্য এখানে আপনাকে দুইটা জিনিস তৈরি করতে হবে, সবাই মনে রাখবেন। আপনার প্রিমিয়ার প্রোতে ব্ল্যাঙ্ক দুইটা জিনিস তৈরি করতে হবে। একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, আমাদের ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলের ভিতরে যেমন দেখেন ডিফল্ট ভাবে একটা পেজ আসে, চাইলে আমরা পেজগুলোকে কিন্তু বাড়াতে পারি। এরকম না যে আমি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে ফাইলটাকে সেভ করতেছি, এরকম কিন্তু করি না। কিন্তু আমরা আমরা কি করি, এখানেই আমার কাজ করতে করতে 50 100 150 পেজ হয়ে যায় একটা ডকুমেন্টের ভেতরে, কিন্তু একটা ডকুমেন্টের ভেতরে। ঠিক প্রিমিয়ার প্রোতে আপনাকে সবার প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ওই প্রজেক্টের ভিতরে আপনাকে দ্বিতীয়ত সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স, ওই সিকোয়েন্সের ভেতরে আমাকে কাজ করতে হবে। এবং একটা প্রজেক্টের ভেতরে আপনি অসংখ্য সিকোয়েন্স রাখতে, সিকোয়েন্সটাকে একটু পরে আসতেছে। আপাতত ধরে রাখেন সিকোয়েন্সটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমাকে সবার প্রথমে, আমরা যদি কাজ তৈরি করতে যাই প্রিমিয়ার প্রোতে, সবার প্রথমে যেটা দরকার আমার একটা প্রজেক্ট দরকার, একটা প্রজেক্ট দরকার। ওই প্রজেক্টের ভিতরে আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করি আমি, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রজেক্ট। শর্টকাট কমান্ড দেখেন, কন্ট্রোল অল্টার এন। নতুন ডকুমেন্টের যতগুলো, এই প্রিমিয়ার প্রো বাদে এর আগের যতগুলো আছে, যেমন ওয়ার্ড, এক্সেল,
তারপরে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তারপর ফটোশপের কথা যদি বলি, আমরা ইলাস্ট্রেটের কথা যদি বলি, কন্ট্রোল এন কিন্তু কমান্ড, যে নতুন আর্টবোর্ড, নতুন প্রজেক্ট, ঠিক আছে, সবগুলো ছিল হচ্ছে কন্ট্রোল এন। কিন্তু প্রিমিয়ার প্রোতে এসে আলাদা, সেটা হচ্ছে কি নিউ কন্ট্রোল অল্টার এন, অথবা ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রজেক্ট। এটা প্রজেক্ট আসবে এখানে, ঠিক আছে। এখানে আপনাকে প্রজেক্টের নাম, এখানে আপনার প্রজেক্টের নাম, যারা 24 ইউজ করতেছেন ইন্টারফেসটা একদম সেম। যারা 24, আবারও বলি, যারা 24 ইউজ করতেছেন একদম ইন্টারফেসটা সেম। দেখেন, প্রজেক্টের একটা নাম দিতে হবে এখানে। So, আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরেন আমি দিলাম হচ্ছে টেস্ট, টেস্ট দিলাম। এবার প্রজেক্ট লোকেশন, আমরা যে প্রজেক্টটা তৈরি করতেছি এই প্রজেক্টটা আমি কোথায় সেভ করব, প্রজেক্টটা আপনার কোথায় হবে। So, এখানে দেওয়া আছে, অথবা আপনি এখানে ক্লিক দিয়ে চুজ লোকেশন, আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম, তার ডেস্কটপে আমার টেস্ট নামে একটা প্রজেক্ট ফাইল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের বা ফ্রেমের, ফ্রেম বলি বা আর্টবোর্ড বলি, যেটা আমরা এখানে সিকোয়েন্স বলতেছি, তার মাপগুলো এখানে দেওয়া আছে, রেডিমেড কিছু স্যাম্পল ভিডিও এখানে দেওয়া আছে, কিছু ফুটেজ এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, যেটা এটা আপনার 21-এ পাবেন না, 20-এ পাবেন না, 18-তে পাবেন না, 19-এ পাবেন না। এটা 22 থেকে 22, 23, 24-এ এই আপডেটটা তারা নিয়ে আসছে। ডিফল্ট ভাবে তারা কিছু ভিডিও এখানে তারা দিয়ে রাখে, আমার এটা দরকার নাই, আপাতত এটা আমার দরকার নেই। আমি একটু ডান পাশে পার হবো, ইম্পোর্ট সেটিং এ পার হবো। কপি মিডিয়া আছে, কপি মিডিয়া যা আছে তাই থাকবে, নিউ বিন, এখানে আমরা কোনো চেঞ্জ করব না। এখানে দেখেন একটা কথা লেখা আছে, ক্রিয়েট এ নিউ সিকোয়েন্স। আমি ধরেন এটাকে অফ করে দিলাম, আমি কোনো প্রকার সিকোয়েন্স তৈরি করতেছি না, আমি শুধু প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আপনি যদি এটাকে অন করে দিতেন, তাহলে এই যে ওয়ার্ড, একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে যেমন একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, ঠিক এই প্রজেক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা সিকোয়েন্স চলে আসবে যেখানে আমি কাজ শুরু করতে পারবো, ঠিক আছে। তো আপাতত আমি এটাকে অফ করে দিলাম, পরে আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখি। আমি এটা আপাতত সিকোয়েন্সটাকে অফ করলাম। তাহলে আমরা টেস্ট নাম দিলাম, লোকেশন ঠিক করলাম, সবগুলোকে অফ করে দিলাম, দেন আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। আমি একটু ওয়েট করবো। ওকে, চলে আসছে। ঠিক আপনার কাছেও এইরকমই একটা কিছু আসবে। এখানে দেখেন আপনার ইম্পোর্ট আছে, এডিট আছে, এক্সপোর্ট আছে। আপনার কাছেও এরকমই কিছু ঘর আসবে। এতগুলো ঘর দেখে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, ঠিক আছে। খুব সহজ সহজ ঘর আছে এখানে। এই পাশে দেখেন আপনার লার্ন একটা কথা লেখা আছে। আমার লার্নের দরকার নাই, আমরা তো শিখতেছি, আপনার টাকা দিতেন শেখার জন্য, ঠিক আছে। দরকার নেই, আপনি লার্নটাকে কি করবেন, কেটে দিবেন। কিভাবে কেটে দিবেন, এই যে লার্নের এখানে তিনটা দাগ আছে, এখানে ক্লিক দিলে ক্লোজ প্যানেল, এটা হচ্ছে এক একটা প্যানেল, একটা প্যানেল, ঠিক আছে। So, আমি এখান থেকে এটাকে কি করবো, ক্লোজ প্যানেল করে দিলাম। দেখেন তাহলে আমার স্ক্রিনটা আর একটু বড় হইলো, আমারও লার্নের দরকার নাই, ঠিক আছে। এখানে আপনার চারটা ঘর আছে, বাম পাশে যদি আমরা 1 2 3 4 গণনা করবো, এরকম বাম পাশে নিচে 1 2 3 4, এই চারটা ঘর, চারটা ঘর নিয়ে একটু কথা বলি, ছোট একটা গল্প বলি চারটা ঘরের। মানে খুব ডিপলি চিন্তা করবেন না, ইজি ভাবে চিন্তা করবেন, দেখবেন খুব সহজে আপনি বুঝতে পারছেন। এটা প্রতীক ব্যাসে আমি গল্পটা বলি, আপনাদের ব্যাসেও বলি। আপনি
এই পুরো প্রিমিয়ার প্রোকে একটা হসপিটাল বা ক্লিনিক চিন্তা করেন। হসপিটাল বা ক্লিনিক, এই পুরো সফটওয়্যারকে, ঠিক আছে? এখানে চারটা পার্ট আছে, গণনা করবেন বাম পাশে নিচের থেকে, বাম পাশে নিচে। এই ঘরের নাম হচ্ছে প্রজেক্ট টেস্ট। আমার মিডিয়া ব্রাউজার দরকার নেই, কি করবো, মিডিয়া ব্রাউজার উপর রাইট ক্লিক দিয়ে ক্লোজ প্যানেল, আউট, ওর দরকার নেই। প্রথমে আসি বাম পাশে নিচে, প্রজেক্ট প্যানেল। এই ঘরের কাজটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ইমার্জেন্সি রোগী ক্লিনিকে নিয়ে গেছেন বা মেডিকেলে, কি বলছে, ইমার্জেন্সিতে নিয়ে গেছেন মেডিকেলে। তো ওনারা টেস্ট করে বলতেছে যে আপনাকে ভর্তি হতে হবে। এইটা হতেছে আপনার ভর্তির রুম। এখানে আপনাকে পেশেন্ট ভর্তি করাতে হবে এই ঘরে, ঠিক আছে? এই ঘরে আপনাকে একটা ওরা টেস্ট করার পর একটা কেবিন দিল, কেবিনের নাম্বার দিল, সেটা হচ্ছে আপনার একটা কেবিন নাম্বার। এখানে এসে আপনাকে ভর্তি করাতে হবে রুগীকে, ঠিক আছে? রুগীকে নিয়ে আসে ভর্তি করানো। এরপরে আছে এখানে টাইম লাইন। ওরা টেস্ট করে দেখলো রুগীর আপনার অপারেশন করতে হবে, খুব সিরিয়াস রুগী, অপারেশন করতে হবে। এই টাইম লাইনকে চিন্তা করা হচ্ছে ওটি, অপারেশন থিয়েটার, ঠিক আছে? রুগী আমার ভর্তি আছে কেবিনে, এটা হচ্ছে আমার কেবিন, এটা হচ্ছে আমার ওটি। তো রুগীকে কিভাবে নিয়ে যায়, কোলে করেও নিয়ে যায়, রুগী হেঁটেও যায়, আবার ট্রেসারে করে রুগীকে নিয়ে যায়। আপনি কি করবেন, এখানে যত প্রকার রুগী ভর্তি আছে, যে রুগীর আপনি অপারেশন করবেন ওই রুগীকে টেনে ধরে টাইম লাইনে এসে ছেড়ে দিবেন, মানে ওটিতে ছেড়ে দিবেন, যাও তোমার এখন অপারেশন হবে। আচ্ছা, অপারেশন থিয়েটারে কি থাকে, ব্লেড থাকে, চাকু থাকে, সুই থাকে, সুতো থাকে। বাম পাশের যে আইকন গুলো দেখতেছেন, দেখেন এখানে ব্লেড আছে, এখানে আবার সুই আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অপারেশন করার টুলস বা ম্যাটেরিয়াল। এই যে এই আইকন গুলো হচ্ছে আপনার অপারেশন করার ম্যাটেরিয়াল, ঠিক আছে? তাহলে আমার রুগী এখানে ভর্তি হইলো, রুগীকে আমি টেনে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে অপারেশন করবে। এখান থেকে সে ওর যেটা দরকার অপারেশন করতে, যে টুলগুলো দরকার সে এখান থেকে নিবে। প্রোগ্রাম, প্রোগ্রামের কাজ কি? এখন কিছু কিছু লেটেস্ট যেগুলো অপারেশন আছে, এটা আমি সঠিক জানি না, অত ভালো আমি বলতেও পারি না, মেডিকেল স্টুডেন্ট আমি না, যে অপারেশন করার সময় স্ক্রিনে দেখা যায় কি অপারেশন হচ্ছে, এটা আপনি স্ক্রিনে দেখতে পারেন। সো এইখানে আপনি কি কি কাজ করতেছেন, কি কাটতেছেন, কি জোড়া দিতেছেন, কোনটা সেলাই করতেছেন, সেলাই দেওয়ার পরে কেমন হইতেছে, সবকিছু আপনি এই প্রোগ্রামে লাইভ দেখতে পান। এই টাইমলাইনে যা যা ঘটনা ঘটছে সেটা আপনি প্রোগ্রামে, এটাকে আপনি দেখতে পান। এরপর আছে সোর্স। সোর্সটা আমি পরে একটু আলোচনা করবো, আজকে আর সোর্স আলোচনা করবো না, গত তিনটা মনে রাখি। এই ঘরে আমি ভর্তি করাবো, এখানে আমি অপারেশনের জন্য নিয়ে যাব, এই টুলগুলো দ্বারা আমি অপারেশন কাজ সম্পূর্ণ করব, এবং এখানে কি কি ধরনের অপারেশন আমি চালাবো সেই অপারেশন লাইভ দেখবো আমি এখানে। এই গল্পটা কি কি বুঝেন নাই বলেন, একটু মেসেজে লেখেন বুঝতে পারছেন কিনা, এই যে তিনটা ঘরের যে কাজটা। ওকে, এখন আমরা বাস্তবে ফিরে আসি। প্রজেক্টের ঘরের কাজ হচ্ছে আপনি যে যে ফাইলগুলো, যে যে অবজেক্ট গুলো নিয়ে আপনি ভিডিও এডিট করবেন, এডিটিং এর কাজ সম্পূর্ণ করবেন, ওই ফাইলগুলো এখানে আপনার ইম্পোর্ট করতে হবে। এটা হচ্ছে প্রজেক্টের কাজ, এখানে আপনাকে জমা রাখতে হবে, এখানে আপনার জমা রাখতে হবে, ঠিক আছে? সেখানে ছবি হতে পারে, অডিও হতে পারে, স্পেশাল ইফেক্ট হতে পারে, এরপরে ভিডিও হতে পারে, যা কিছু আছে সব আপনার এখানে যুক্ত হবে। ওই ফাইলগুলো নিয়ে আমি এখানে টাইমলাইনে কাজ করব। এখানে আমি ছবি যুক্ত করব, এখানে আমি লেখা যুক্ত করব, এখানে আমি কালার দিব, এখানে আমি সাউন্ড ইফেক্ট দিব, এখানে আমি ট্রানজিশন যুক্ত করব, ঠিক আছে? এখানে আমার ভয়েস যুক্ত করব, আমি সবকিছু কাজ আমি এখানে টাইমলাইনে নিয়ে আসবো।
এবং নিয়ে আসার পরে এখানে যুক্ত হয়ে কি কি বাদ দিচ্ছি, কি কি যুক্ত করতেছি, সেটা দেখবো হচ্ছে আমি প্রোগ্রাম মনিটরে। দেখবো। এই তিনটাই হচ্ছে আমার মেইন পার্ট। এই তিনটাই আমার মেইন পার্ট। সোর্স আমি পরে আলোচনা করতেছি, সোর্স আপাতত আমার দরকার নেই। আচ্ছা, এখন এই যে আমার ওয়ার্ক স্পেস, এটাকে একটু আমার সাজাই, আমার মতন করে আমি সাজাই। ভিডিও এডিটিং করতে গেলে আপনার সবচেয়ে বেস্ট হইতেছে যদি আপনার ডুয়েল মনিটর থাকে। আর ডুয়েল মনিটর হচ্ছে বেস্ট, কারণ একটা ভিডিও এডিট করতে গেলে অসংখ্য লেয়ার চলে আসে, অনেকগুলো আপনার অবজেক্ট যুক্ত করতে হয়, লেয়ার গুলো অনেক বড় হয়ে যায়। তো যার কারণে আমার কোন লেয়ারে কাজ করতেছি স্ক্রিনটা ছোট হয়ে যায়। তো এই জন্য যদি আমার পাশাপাশি দুইটা মনিটর থাকে, একটাই পিসি দুইটা মনিটর, তাহলে আমার কাজ করতে অনেক ইজি হয়। আমি টাইম লাইনটাকে আলাদা করে অন্য মনিটরে নিয়ে গেলাম, বা আমি প্রোগ্রাম মনিটরকে অন্য মনিটরে নিয়ে যে প্রিভিউ দেখতেছি, একটা মনিটর শুধু টাইম লাইনের জন্য আলাদা করে দিলাম। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে যদি পসিবল হয় আপনারা আস্তে ধীরে নিয়ে নিন, না হলে একটাতে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা মনিটর হলে বেস্ট। আচ্ছা, এখন আমি এই ওয়ার্ক স্পেসটাকে, শোনা যায় না? আপনারা শুনতে পারেন না কথা আমার? একটু এসএমএস এ বলবেন প্লিজ। জি, শোনা যায়। ওকে। আচ্ছা, আমি যেটা করি, মানে আমার কাজ করার ক্ষেত্রে আমি যেটা করি যে প্রজেক্টটাকে আমি বড় করে রাখি, টাইম লাইনকে একটু বড় করে রাখি, প্রজেক্ট বড় রাখি, টাইম লাইনকে বড় রাখি। কিভাবে করি দেখেন, প্রজেক্টটাকে আমি প্রজেক্ট লেখাকে টেনে আমি যে কোনো এক পাশে ছেড়ে দিচ্ছি। দেখেন এখানে আমার প্রজেক্টটা যুক্ত হয়ে গেছে। এটা ড্রাগ এন্ড ড্রপ, এটাকে আমি এইভাবে ছোট করে দিচ্ছি যে এখানে আমার প্রজেক্ট গুলো থাকে। অডিও, এটা হচ্ছে অডিও পার্ট, ঠিক আছে, এটাকে ছোট করে দিচ্ছি, এরকম থাকলো। দেখেন এখন আমার টাইম লাইনটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, অনেক জায়গা জুড়ে আছে। এই যে টুলস গুলোকে আমি এইটার মাঝখানে বসাই দিচ্ছি, টেনে ধরে এখানে বসাই দিলাম, এখানে থাকলো। আমার সোর্স অত বড় দরকার নাই। তাহলে আমার দেখেন টাইম লাইনটা বড় হইলো, মনিটরটা বড় হইলো, এবং প্রজেক্ট ফাইলটা আমার বড় হইলো। এখানে যে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইলগুলো আমার বড় হইলো। ঠিক আছে, এরকম করে আমি তৈরি করলাম। আমি এইরকম করে কাজ করে থাকি। এখন এই অবস্থায় যদি আমি কেটে দিই, আমার এই ওয়ার্ক স্পেস, এটাকে বলে ওয়ার্ক স্পেস, এটা আবার সেই আগের মতনই চলে আসবে। So, আমি তো এটাকে আমি সেভ করে রাখি, এই যে এটাকে আমি এই পাশে রাখছি, এটাকে নিচে রাখছি, এটাকে উপরে রাখছি, এই ওয়ার্ক স্পেসটাকে আমি সেভ করে রাখি। দেখেন মেনু বারের উইন্ডো, ওয়ার্ক স্পেস, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে এসে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, মানে আপনার মতন করে যে আপনি এই প্যানেলগুলোকে কাস্টমাইজ করলেন, এই প্যানেলগুলোকে যে কাস্টমাইজ করলেন, এই প্যানেলগুলোকে আপনি একটা আপনার নামের ট্যাবে আপনি এটাকে সেভ করে রাখবেন, যাতে আগামীকালকেও সফটওয়্যারটা ওপেন করলে এইরকমই থাকে, এটার যেন চেঞ্জ না হয়, আপনাকে যেন প্রতিদিন আর প্যানেলগুলোকে সাজাতে না হয়। ঠিক আছে, তো এখানে আরেকটা প্যানেল দরকার আমাদের, সেটা হচ্ছে ইফেক্টের প্যানেল। ইফেক্ট, সেটা কই পাবো? উইন্ডোতে পাবো। উইন্ডো থেকে ইফেক্ট, উইন্ডো থেকে ইফেক্ট, এখানে ক্লিক দিব। দেখেন এই যে এখানে ইফেক্টটা চলে আসছে। এই ইফেক্টকে নিয়ে যাব প্রজেক্টের পাশে, প্রজেক্টের লেখার উপরে ছেড়ে দিব। দেখেন এখানে ইফেক্ট এবং প্রজেক্ট দুটো পাশাপাশি আছে, এই যে প্রজেক্ট এবং ইফেক্ট, এরকম দুটো আমরা পাশাপাশি রাখলাম। আচ্ছা, আমি সেভ করিনি, এখনো সেভ করতে হবে, দেখাচ্ছি আমি। তাহলে ইফেক্ট দিলাম, ঠিক আছে। আর একটা লাগবে, সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, মানে আমরা যে ইফেক্ট গুলো দিব সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। উইন্ডো, উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল, সেটা যাবে হচ্ছে সোর্সের পাশে, সোর্সের পাশে এখানে আসবে। আমার সোর্স আচ্ছা থাক, এটা আমি আরো পরে আলোচনা করতেছি এরকম। তাহলে এখানে সোর্স, দেন ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল কখন কাজ করবে? যখন আমরা ইফেক্ট নিয়ে কাজ করব, তখন আমাকে ইফেক্ট কন্ট্রোলটা দরকার আছে।
প্রজেক্টের পাশে আছে ইফেক্ট, এক্সট্রা করে আমরা এখানে ইফেক্ট দেওয়া, ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ট্রানজিশন আছে, অডিও ট্রানজিশন আছে, অডিও ইফেক্ট আছে, ঠিক আছে। এগুলো ইফেক্ট আমার এখানে দেওয়া আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখব। সো মোটামুটি এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। কাজ করার জন্য আমাদের সফটওয়্যারটাকে আমরা সাজায় নিলাম আমার মতন করে সাজাই। নেওয়ার পরে এখন আমি ওয়ার্ক স্পেসটাকে সেভ দিব, উইন্ডো, ওয়ার্ক স্পেস, দেন সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস। আপনাকে একটা নাম বলবে, আপনি আপনার নাম দিবেন, তাহলে আমি আমার নাম দিচ্ছি। আমার নাম দিলাম, অথবা শুধু শাহাদত লিখে রাখি, কোশ্চেনটা বেশি বড় হয়ে যায়। দেন আমি এটাকে ওকে করে দিচ্ছি। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। পাবেন কোথায় দেখেন, এখানে কিন্তু নাই, ইম্পোর্ট এডিট এক্সপোর্টে নাই। এর ডান সাইডে এখানে একটা আইকন আছে, দেখেন এই আইকন নাম হচ্ছে ওয়ার্ক স্পেস। এই যে প্রজেক্টের উপরে ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক দিলে দেখেন লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, অডিও, এই যে আমার নামটা দেওয়া আছে শাহরুখ, ঠিক আছে। এই নামে আমার ওয়ার্ক স্পেসটা এখন সেভ হয়ে যাবে। পুরাতন ভার্সন যারা ইউজ করবেন, ধরেন 18, 19, 20, তাদেরটা এই যে এরকম উপরে শো করবে, কিন্তু সেভ করা সিস্টেম সেম, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস সেভ সেম। এটা যেমন আমার ডান পাশে এখানে শো করছে, এখানে শো করছে, আপনাদেরটা শো করবে এই যে উপরে এখানে। আপনারাও এরকম টানাটানি করে এদেরকে যুক্ত করতে পারেন, এরকম করে সুন্দর করে আপনারা অ্যাটাচ করতে পারেন, অ্যাটাচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কাজ করার জন্য আমার যে প্যানেল যেখানে দরকার সেখানে, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে অনেকগুলো ফাইল থাকবে, আমি খুব সহজেই ফাইলগুলোকে এখান থেকে আমি দেখতে পারবো, আমার এখানে শো করবে। আর আমার এডিট করার জন্য টাইম লাইনটা এরকম হবে, প্রোগ্রাম মোডটাকে একটু বড় করে নিছি, ঠিক আছে। আর যদি আমার ডুয়েল মোডে থাকতো তাহলে প্রোগ্রাম মোডটাকে অন্য মোডে রাখতাম, প্রজেক্টটাকে আমি অন্য মোডে রাখতাম, শুধু এই টাইম লাইনটাকে বড় করে রাখতাম, একটা স্ক্রিন দিয়ে টাইম লাইনটাকে রাখতাম। আচ্ছা, এটা আবার দেখানো মানে এই যে দেখেন প্রোগ্রামটাকে টেনে আমি এই যে নিচে বসাই দিচ্ছি, বাস এই যে এখানে বসে গেল, ঠিক আছে। জাস্ট এই লেখাকে ধরে আপনি টান দিবেন, এরকম করে টান দিবেন না, এরকম করে টান দিবেন, তাহলে যেটা এখানে বসে গেল। এটা টানাটানি, অন্য কোনো মানে রকেট সায়েন্স কোনো কিছু না, টানাটানি করবেন, ও ওর জায়গা মতন বসে যাবে। এলোমেলো হয়ে গেছে, আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, উইন্ডো, ওয়ার্কস্পেস, রিসেট টু সেভ লেআউট। দেখেন আমি শাহাদত নামে সেভ করছি, আমি এটাকে রিসেট করবো, দেখেন আমার এই যে প্রোগ্রাম রুটে নিচে চলে আসে, টাইম লাইনটা কোথায় যেন চলে গেছে, এটা এলোমেলো হয়ে গেছে, এটা মানে একদম এলোমেলো হয়ে গেছে, আমি ঠিক করতে চাচ্ছি। উইন্ডো, ওয়ার্কস্পেস, দেন রিসেট টু সেভ লেআউট, আবার আমার আগের জায়গা মতো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সফটওয়্যারটা আপনারা ডাউনলোড ইনস্টল করার পরে এইভাবে আপনারা ওয়ার্কস্পেসটাকে সাজায় নেবেন, কাজের উপযোগী করে আপনি এখানে সাজায় নেবেন। এখন আসি প্রজেক্টে, এখানে দেখা আছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। তার আগে দেখেন আমার টাইমলাইনে কি আছে, নো সিকোয়েন্স, কোনো প্রকার সিকোয়েন্স নাই, কোনো প্রকার পেজ নেই, আমি তো কাজ করবো, কাজ করার কোনো পেজ এখানে আমার নাই, আমাকে পেজ থেকে ক্রিয়েট করতে হবে। একটা সিকোয়েন্স আমাকে তৈরি করতে হবে। সিকোয়েন্সটা কি, যেখানে অনেকগুলো সিন থাকবে, সিন গুলো কি, এই যে দেখেন ধরেন একটা 5 মিনিটের একটা আপনার মিউজিক ভিডিওকে চিন্তা করেন, 5 মিনিটের মিউজিক ভিডিও তারা যখন শুট করে, কখনো রোডে, কখনো ছাদের উপরে, কখনো রুমের ভিতরে, কখনো আপনার পার্কের ভিতরে, এই যে বিভিন্ন জায়গায় তারা যে আপনার শুট করতেছে, এই শুট গুলোকে বলে হতেছে আমরা সিন। এই সিন গুলো যেখানে একত্রিত করা হয় সেটাকে বলা হইতেছে সিকোয়েন্স, ধারাবাহিকতা। ধারাবাহিকতা বজায় রেখে কার পরে কোন সিনটা বসবে, পার্ট বাই পার্ট বসায় রেখে আমরা সিকোয়েন্সে একটা কমপ্লিট ভিডিও আউটপুট বের করব, ঠিক আছে। তো আমার ভিডিওগুলোকে, কাট কাট ভিডিওগুলোকে সাজানোর জন্য
সাজানোর জন্য সিকোয়েন্সটা দরকার। আচ্ছা, এই যে নাম আছে না, এই যে নামগুলো আছে, নামগুলোকে ধরে এরকম করে টান দিবে, তাহলেই বসে যাবে। এই যে ক্লিক দিয়ে ধরে জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম, এই যে বসে যাবে। এই আহামরি তেমন কোনো কিছু নেই, টেনে ধরে। আর এই পাশটা বড় করার জন্য একদম সফটওয়্যারের লাস্ট প্রান্ত পর্যন্ত, এই যে এই প্রান্তে এনে ছেড়ে দিবেন, তাহলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই প্রান্ত ছেড়ে একদম সফটওয়্যারের লাস্ট প্রান্ত আছে, প্রজেক্টটাকে টেনে এরকম, এই এরকম একদম, দেখেন এখানে ব্লু কালার চলে আসছে, এরকম বাইরে দিবেন, বাইরে করে দিবেন, এরকম করে দিবেন, তাহলে আপনার এটা বসে যাবে, এরকম লম্বা হয়ে যাবে। আচ্ছা, এখন আমার দরকার একটা সিকোয়েন্স দরকার। সিকোয়েন্সটা কিভাবে তৈরি করবো আমরা? ফাইল, নিউ, সিকোয়েন্স। ফাইল, নিউ, সিকোয়েন্স। দেখেন সিকোয়েন্সের কমান্ড হচ্ছে কন্ট্রোল এন। আমি আপনাদেরকে ওই শর্টকাট কমান্ডের একটা শিট আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। নামাজের পরে ক্লাসরুমে আমি একটা শিট আপনাদেরকে দিয়ে দিব। ওইখানে এই যেগুলো কমন কিছু শর্টকাট কমান্ড আছে, যে কমান্ড গুলো সবসময় দরকার, ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমরা ফাইল, তারপরে নিউ, নিউ থেকে সিকোয়েন্স। এখানেও দেখেন এই যে সিকোয়েন্সের অপশনই আছে, সিকোয়েন্স, কিন্তু এখানে সিকোয়েন্স তৈরি করার অপশন নাই। আপনি একটা সিকোয়েন্স তৈরি করছেন, সেটা সেটিংটাকে আপনি চেঞ্জ করবেন, সেইটা আছে। ঠিক আছে, তাহলে আমি ফাইলে যাব, নিউ করব, নিউ থেকে একটা সিকোয়েন্স আমি এখানে দিয়ে দিলাম। এখন আসেন, সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবেন। এখানে আমার চারটা ট্যাব আছে: সিকোয়েন্স, প্রিসেট, সেটিং, ট্র্যাক, ভিআরভি। আমার সিকোয়েন্স প্রিসেট দরকার না, আমার ট্র্যাক দরকার নাই, আমার ভিআর দরকার নাই, আমার শুধু সেটিংটাকে দরকার, শুধু আমার সেটিংটা দরকার। আমরা ইউটিউব ভিডিও বলি, টিকটক ভিডিও বলি, ফেসবুক রিল বলি, ইউটিউব শর্টস বলি, ইনস্টাগ্রাম রিল বলি, এই কয়েকটা সেক্টরের জন্য আমরা সাধারণত ভিডিওগুলো এডিট করে থাকি। ইউটিউবে বড় ভিডিওর যে আপনার সিকোয়েন্সের মাপ, সেটা হচ্ছে 1920 বাই 1080 পিক্সেল। এটা হচ্ছে আপনার ইউটিউবে যে আমরা ফুল স্ক্রিনে যে ভিডিওগুলো দেখে থাকি। আর শর্টস এর ক্ষেত্রে, রিলের ক্ষেত্রে, টিকটক ভিডিওর ক্ষেত্রে 1080 বাই 1920। এই দুটো জিনিস মনে রাখবেন, অপোজিট। এটা হচ্ছে আপনার নিচেরটা হচ্ছে শর্টস এবং রিলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আপনার বড় ভিডিওর ক্ষেত্রে, ফুল স্ক্রিন, ঠিক আছে, এইচডি কোয়ালিটি। এই দুইটা সাইজে আমরা কাজ করি। দেখেন, এডিটিং মোড, এটা যা আছে তাই থাক। টাইম বেস, টাইম বেসের এখানে দেখেন 10 ফ্রেম সেকেন্ড, 12 ফ্রেম সেকেন্ড, 12.5 ফ্রেম সেকেন্ড, এখানে ফ্রেম দেওয়া আছে এবং অবলিক সেকেন্ড দেওয়া আছে। এখানে সর্বোচ্চ 60 আছে, 60 আছে। ঠিক আছে, শোনা যাচ্ছে না? কেন শোনা যাবে না? কেউ কি শুনতে পাচ্ছেন না? আমার তোমার শোনার কথা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, টাইম বেস আপনার এখানে ফ্রেম বাই সেকেন্ড। দুনিয়াতে এখন পর্যন্ত ভিডিও বলে কোনো কিছু আপনার তৈরি হয়নি, সবগুলো স্টিল পিকচার, স্টিল পিকচার। আপনারা যদি আগেকার টম এন্ড জেরি কার্টুন তৈরি করার যে প্রসেসটা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, যে আগে টম এন্ড জেরি ভিডিও কিভাবে তৈরি হতো। ওটার প্রসেসটা ছিল প্রত্যেকটা পার্ট তারা আর্ট করত, হাতে আঁকতো। প্রতি 1 সেকেন্ড ভিডিওর জন্য তারা হাতে আর্ট করতো মিনিমাম 25টা ছবি, মিনিমাম 25টা ছবি তারা আর্ট করতো, হাতে আর্ট করতো। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন
একজন আর্টিস্ট, উনি তো মানুষ। 1 সেকেন্ড ভিডিওর জন্য তাকে ফাইনাল আউটপুট করতে হবে 25টা ছবি। এখন এই 25টা ছবির জন্য তাকে কতগুলো ছবি তৈরি করতে হইতো? একবারে তো সে ফাইনাল আউটপুট নিতে পারবে না। ওই কষ্টের হাত থেকে আমরা এখন অনেকটাই মুক্ত, কারণ এটা অটোমেটিকলি সেটা করে নেয়, আমাকে আর ওই ফ্রেমটা তৈরি করতে হয় না। ভিডিওটাই তারা কি করে তৈরি করে নেয়। So, সাধারণত যেটা হয়ে থাকে ভিডিওর ক্ষেত্রে, আমরা যে ভিডিওটা রেকর্ড করি, সে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণের একটা ফ্রেম ক্যাপচার করে নেয়, ছবি তোলে। আপনারা যদি হলের রিলটা দেখে থাকেন, যে হলের যে রিলটা থাকে ওটা কিন্তু নেগেটিভ, এবং ওই নেগেটিভটা কি হয়, একটা আলোর উপর দিয়ে আপনার মুভ করে, আলোর উপর দিয়ে মুভ করে। ওই আলোটা নেগেটিভের যে পোর্শনে আলোটা পড়ে, স্ক্রিনে আমরা ওই পার্টটা দেখতে পারি। কিন্তু একটা রিলের ভিতরে আপনার ছবিগুলো থাকে, নেগেটিভের ভিতরে ছবিগুলো থাকে। ঠিক এখানে ক্যামেরার ভিতরে এমন একটা সিস্টেম আছে যেটা সে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণের একটা ক্যাপচার সে কভার করবে। আমরা যে নাটকগুলো দেখে থাকি, যে শর্ট ফিল্ম গুলো দেখে থাকি, এটা আপনার ক্যামেরা তারা যখন রেকর্ড করে, আপনার 30 FPS এ অথবা 25 FPS এ তারা করে থাকে রেকর্ডটা। 25 FPS, FPS ফ্রেম পার সেকেন্ড, FPS, ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তারা 25-এ করে থাকে অথবা 30-তে করে থাকে। আর যারা আপনার একদম হাই রেজুলেশন, অনেক স্লো মোশন তারা করে থাকে, অনেক বড় বড় যেগুলো আপনার থাকে, সেগুলোতে এফপিএসটা অনেক বেশি থাকে। আপনি যদি একটা ভিডিওতে আহ, একদম স্মুথলি ভিডিওকে স্লো ফাস্ট করতে চান, অবশ্যই আপনাকে 60 এর উপরে বা 60 FPS এ আপনাকে ভিডিওটাকে রেকর্ড করতে, দেন আপনি ওটাকে স্মুথলি স্লো মোশন ফাস্ট মোশন করতে পারবেন। যদি আপনার ফ্রেম রেটটা কম হয়, ধরেন 10-15 হয়, তাহলে আপনার বেঁধে বেঁধে আসবে, ঠিক আছে, বেঁধে বেঁধে আসবে। সো আমাদের এখানে রেকর্ডিং এর সময় অবশ্যই একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আপনার প্রবলেমটা দেখতেছি, আপনি ক্লাসে মনোযোগ দেন। আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো যখন আমরা ভিডিও রেকর্ড করব, ঠিক আছে, যাতে আমাদের ক্যামেরার, এখন আপনার ক্যামেরা সেটিং এর ভিতরে দেখবেন এফপিএস নামে একটা অপশন আছে। প্রায় সকল ক্যামেরায় এখন এই অপশনটা দিয়ে রাখছে, এফপিএস। আহ যদি একটু এফপিএস থেকে বাড়ায় রাখি, আমার স্লো মোশন ফাস্ট মোশন করতে অনেক স্মুথলি আমরা করতে পারবো। ওকে, সো আমি এখান থেকে 30 দিয়ে রাখলাম। ফ্রেম রেট, সরি ফ্রেম সাইজ, আমার যে স্ক্রিনের সাইজটা হবে 1920x1080। এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল, 16:9:2। যদি আমি একটা শর্ট রিল করতে চাই, একটা শর্ট রিল যদি বানা যায়, এটাকে উল্টায় দিব, যেমন এই 1080 দিব সামনে, আর 1920 দিব হচ্ছে পরেরটা, ঠিক আছে। পিক্সেল অ্যাকসেপ্ট রেশিও, এটা হবে আমার স্কোয়ার পিক্সেল, এখানে হাত দিব না আমরা, ফিল যা আছে তাই থাকবে। ডিসপ্লে ফরম্যাট 30 FPS, আর এগুলোতে তেমন কোনো কিছু করার দরকার নাই, যা আছে তাই। নিজের সিকোয়েন্সের নাম আপনি আপনার মতন করে সিকোয়েন্সের নাম আপনি দিতে পারেন। যেমন আমি দিচ্ছি টেস্ট 1, সিকোয়েন্সের নাম। তাহলে আমি 1920x1080 কি করলাম, একটা সিকোয়েন্স রেডি করতেছি, ওকে দিয়ে দিলাম। দেখেন, আমার সিকোয়েন্স তৈরির আগ পর্যন্ত এখানে এই অপশন গুলো কিন্তু ছিল না। আমার মনিটরটা এরকম ব্ল্যাক ছিল না, আমার এই পাশে এটা ছিল না। তার মানে কি, এখন আমার এইটা কাজ করার জন্য উপযোগী, ঠিক আছে। এখন এইটা নিয়ে একটু আলোচনা করি, এই বিভিন্ন যে আইকন গুলো আছে। দেখেন, এই প্রোগ্রাম মনিটর নিচে এখানে আপনার 4টা জিরো আছে, ঠিক আমার সিকোয়েন্সের টেস্ট 1-এ এখানেও 4টা জিরো আছে, সোর্সের এখানেও 4টা জিরো আছে। ডান পাশ থেকে জিরো গুলোকে আপনি কাউন্ট যদি করেন, ডান পাশে প্রথম যে দুইটা জিরো আছে, ডান পাশে প্রথম যে দুইটা জিরো আছে,
এইটা হইতেছে আপনার ফ্রেম, এটা হচ্ছে আপনার ফ্রেম। এর পরেরটা হইতেছে সেকেন্ড, এর পরেরটা হচ্ছে মিনিট, এর পরেরটা হচ্ছে ঘন্টা। ফ্রেম, সেকেন্ড, মিনিট, ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, এখন একটু নিচে আসি। নিচে এই যে যে ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছেন, যে দাগ আছে, এই ঘরগুলোকে বলা হয়েছে আবার লেয়ার। যারা গ্রাফিক্স এর একটু টুকটাক জানেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর, বিশেষ করে ফটোশপ যারা জানেন, ফটোশপের লেয়ার কথাটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আমার এখানেও এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হচ্ছে একটা একটা লেয়ার। কাজ করার ক্ষেত্রে লেয়ার গুলো আমার অসংখ্য বেড়ে যাবে। যখন আমরা পুরো একটা প্রজেক্ট কমপ্লিট করব, তখন দেখবেন আমার লেয়ার গুলো অনেকগুলো বেড়ে গেছে আমার। এগুলো তো পরে আসবো না। আচ্ছা, এখানে লেয়ার আপনার দুই ভাগে ভাগ করা আছে। যদি একটু এর ভিতরে খেয়াল করেন, এখানে চিকন লাইন, এগুলো চিকন লাইন, মাঝখানটা একটু মোটা লাইন, এবং এই মোটা লাইনের ওপরে V1, V2, V3, এই মোটা লাইনের নিচে A1, A2, A3। তার মানে এখানে বোঝাচ্ছে যে এই মোটা লাইনের ওপরে শুধুমাত্র আপনি ভিডিও এবং ছবিগুলোকে রাখতে পারবেন, ভিডিও অথবা ছবিগুলোকে আপনি রাখতে পারবেন। আর এই মোটা লাইনের নিচে শুধুমাত্র আপনি অডিওকে রাখতে পারবেন, অডিও পার্টটা থাকবে। এটাকে আমরা বলি ভিডিও পার্ট, এটাকে বলতেছি আমি অডিও পার্ট। আচ্ছা, আপনি ইচ্ছা করলেও এই অডিওকে টেনে ভিডিওর ভিতর রাখতে পারবেন না, আবার ভিডিওকে টেনেও আপনি অডিওর ভিতর নিয়ে আসতে পারবেন না, কারণ অটোমেটিকলি সে সেপারেট হয়ে যাবে। আচ্ছা, এই টাইমলাইনে এখানে একটা বার আছে, এই যে বার, এই বারটা কেউ আজকের আগে কোথাও দেখছেন কিনা? যদি দেখে থাকেন তো হ্যান্ড রাইজ করবেন, আপনার কাছ থেকে শুনবো আপনি কোথায় দেখছেন। এই যে এখানে যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের যে বারটা, এই বারটা আপনি আজকের আগে, এই ক্লাসের আগে কোথাও দেখছেন কিনা? জি বলেন, ফজলুল হক বলেন। স্যার এটা হলো রেডিও তো ছিল এক সময় স্যার। এক্স্যাক্টলি, রেডিওতে ছিল। রেডিওর ওটা কাজ কি ছিল বলতে পারবেন? এটা স্যার চ্যানেল পরিবর্তন করা স্যার। চ্যানেল পরিবর্তন করা। চ্যানেলটা পরিবর্তন হতে কি হবে, যে ওইখানে কিছু সংখ্যা লেখা ছিল, তাই না? জি স্যার, জি স্যার। ওই বারটা যে সংখ্যার উপরে যাইতো, ওই সেন্টারটা কিন্তু ধরতো, তাই কি না? জি স্যার। ঠিক ওইটাই এখানে এখনো ফলো করি আমরা, যে এই বারটা এই পজিশনে, এই যে যেখানে যে আপনার সেকেন্ড ফ্রেম দেখতেছেন, এই ফ্রেমে কি আছে সেটা আমার এখানে দেখা যাবে। মানে টাইম লাইনে তো অনেক কিছু থাকবে, এটা আপনি এরকম করে মুভ করবেন। মুভ করার সময় এর নিচে নিচে যে অংশটুকু আসবে, ওই অংশটুকু আমি এখানে দেখতে পারবো। এটার ভিডিও এডিটিং এর ভাষায় আমরা বলে থাকি, মানে বই খাতায়, মানে বইয়ের ভাষা এটা হতেছে কারেন্ট টাইম ইন্ডিকেটর। অত কিছু দরকার নাই, আপনি এটাকে বলবেন টাইম বার, ঠিক আছে? বা প্লে বার, প্লে হেড, এরকম কিছু বলবেন আপনি। ওই কারেন্ট টাইম ইন্ডিকেটর এত বড় নাম না বললেও চলবে। হ্যাঁ, আজান হচ্ছে, আমি ব্রেক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা নাম হচ্ছে আপনার কারেন্ট টাইম ইন্ডিকেটর। ঠিক আছে? এটার কাজ হচ্ছে, এটা যখন আমরা এখান থেকে প্লে দিব, যে কি কাজ করলাম, এটা যখন প্লে দিব, এটা আমার বাম দিক থেকে ডান দিকে মুভ করবে। এর নিচে যে অংশটুকু পড়বে এটা আমার এখানে দেখা যাবে। আচ্ছা, এখন একটু প্রজেক্টে আসি। সিকোয়েন্স তৈরি করলাম, এখন আমি এখানে কিছু ভর্তি করাবো, ওদেরকে একটু কাটছাট করব।
ঠিক আছে। তো নিচে দেখেন কিছু আইকন আছে, এই যে এখানে যে প্রজেক্ট গুলো আসছে, এটাকে আমি চাইলে লিস্ট আকারে ছোট করে রাখতে পারি, চাইলে এরকম থাম্বনেল করে রাখতে পারি, অথবা আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে রাখতে পারি। কথা বেঁধে যাচ্ছে, হ্যাঁ নেটের একটু প্রবলেম হচ্ছে আজকে, যার কারণে কথাটা বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা আমি লিস্ট আকারে রাখলাম। এখন কথা হচ্ছে আমি এখানে ভিডিও, অডিও, তারপরে আমার কি বলে আহ, ছবি, এগুলো ইম্পোর্ট করবো আমি। ইম্পোর্ট করার কয়েকটা ওয়ে আছে, কয়েক রকমের ওয়ে আছে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা ফলো করবেন। এক নম্বর ওয়ে হইতেছে ফাইল, ফাইল থেকে ইম্পোর্ট, অথবা কন্ট্রোল আই, ইম্পোর্ট। আপনার ভিডিও যেখানে আছে আপনি ভিডিওকে সিলেক্ট করবেন, ওপেন করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। এক নাম্বার ওয়ে। দুই, কন্ট্রোল আই, বললামই তো শর্টকাট কমান্ড। তিন, প্রজেক্টে ফাঁকা অংশে মাউসের ডাবল ক্লিক, মাউসের বাম পাশে ডাবল ক্লিক, তাহলে এটা আমার ওপেন চলে আসবে। 4 নাম্বার নিয়ম হচ্ছে এটার উপরে মাউসের রাইট ক্লিক, ইম্পোর্ট, মাউসের রাইট ক্লিক দিয়ে ইম্পোর্ট। আপনার কাছে ভাই যেটা ভালো লাগবে তো সেটা ফলো করবেন। আমি এটাকে ওপেন করব, এখানে আমার দেখেন এই যে এটা চলে আসছে। ঠিক আছে, মানে আমি রুগী ভর্তি করালাম এখানে, যে ভিডিওটা আমি ভর্তি করালাম, আমি একটু যদি থাম্বনেল দেখা, এই যে আমার ভিডিও, এই যে আমার ভিডিও, এই ভিডিওটাকে আমি এন্ট্রি করালাম। এখন আমি এই ভিডিওটাকে এডিট করব। বেসিক এডিটিং আপনার অনেকগুলোই আছে, আমরা এত ডিপলি যাব না আজকে। দেখেন সোর্সের কাজটা কি, এখন আমি সোর্সের কথাটা বলি। সোর্সের কাজ হচ্ছে আপনি প্রজেক্টে যে ভিডিওটা নিয়ে আসছেন, ওই ভিডিওটা আপনি সোর্সে প্লে করতে পারেন। প্লে করে আপনার ইচ্ছা মতো কতটুকু আপনি নিবেন সোর্স থেকেই, ওইটুকু কেটে কেটে আপনি এখানে যুক্ত করতে পারেন। দেখেন কিভাবে আমি কি করব, ভিডিওটাকে প্রজেক্টে নিয়ে আসার পরে এই ভিডিওর উপরে ডাবল ক্লিক, তাহলে আমার ভিডিওটা সোর্সে প্লে হবে। দেখেন এই ভিডিওটা আমার সোর্সে চলে আসলো। কি করলাম, ভিডিওটা আমি প্রজেক্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ভিডিওর উপরে মাউসের ডাবল ক্লিক দিলাম, দুইবার ক্লিক দিছি আমি। দুইবার ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার সোর্সে ওপেন হয়েছে, সোর্সে ওপেন হয়েছে। এবং সোর্সে ওপেন হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কিছু অপশন আছে, আইকন আছে। এই আইকন গুলোর কি কাজ আমরা একটু দেখি। প্রথমে দেখেন এই পুরো ভিডিওটা হচ্ছে আপনার 8 মিনিট 57 সেকেন্ড 23 ফ্রেম। টাইম ইন্ডিকেটর আছে হচ্ছে আমার 3 মিনিট 21 সেকেন্ড 17 ফ্রেম। আমি এটাকে একদম প্রথমে নিয়ে যাচ্ছি। আচ্ছা একটু ওয়েট করে আমি সাউন্ড সহ একটু স্ক্রিন শেয়ারটা দিই, তাহলে আপনারা সাউন্ড সহ শুনতে পারবেন। আমি সাউন্ড শেয়ার, সাউন্ড, এখন সাউন্ডটাও শুনতে পারবেন আপনারা। ওকে, এখন কোনো কোশ্চেন নিব না, একটু ওয়েট করেন, একদম শেষে নিব। তাহলে ভিডিওকে ডাবল ক্লিক দিয়ে আমি কি করলাম, এ পাশে ওপেন করলাম। নিয়ে আসার পরে এটা হচ্ছে আমার শুরু, এটা হচ্ছে আমার শেষ। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওতে এখানে দুইটা আছে, সাউন্ডও আছে, যদি একটু প্লে করি আমি এখান থেকে, এটা প্লে। Life was given for a reason. সরি, We exist for a reason. We were put on this earth to do great things. আপনারা কি সাউন্ডটা শুনতে পারেন? সাউন্ডটাকে শোনা যায়? ভিডিওর সাউন্ডটাকে শোনা যায়? হ্যাঁ শোনা যায়। জি, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আপনার দুইটা পার্ট আছে, একটা সাউন্ড আছে, একটা আছে আপনার ভিডিও আছে। একটা সাউন্ড, একটা হচ্ছে আপনার ভিডিও। আপনি এখন মনে করতেছেন যে আমি এখান থেকে শুধুমাত্র সাউন্ডটাকে আলাদা করে নিব, ভিডিওটা নিব না, আমি শুধু নিব হচ্ছে সাউন্ডটা নিব। আপনি ভিডিও আলাদা করে বসাবেন, আপনি ভিডিওটাতে নিবেন। দেখেন এই ভিডিওর নিচে দুইটা আইকন আছে, দুইটা আইকন আছে। প্রথমটা আইকন হচ্ছে আপনার ভিডিও, ড্রাগ ভিডিও অনলি। পরেরটা হচ্ছে আপনার ড্রাগ অডিও অন।
আমি যদি এই অডিও আইকনে ক্লিক দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এই দেখেন আমার উপরে থাকবে না কিন্তু এই যে নিচে অডিও পার্টে আমি রেখে দিলাম। এখন আমি এটা প্রোগ্রাম রুলটা দেখতে হবে, এটা আমার চলে আসছে এখানে এখান থেকে প্লে দিই, Life was given এখানে প্লে হচ্ছে, for a reason. We exist এই যে প্লে for a reason. প্লেয়ার চলতেছে। We were put on this earth to do great things. But the challenge is বোঝা গেল? তাহলে আমরা প্রজেক্টের ভিডিওটা নিলাম, ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে অডিওটা শুধু ড্র্যাগ করে আমি এখানে বসাই দিলাম। তাহলে আমার ভিডিও থেকে অডিও এখানে আলাদা করে বসে গেল। সেম ভাবে যদি আপনি শুধু ভিডিওটাকে নিয়ে আসতে চান, এই যে আমি এই ভিডিওটাকে টেনে তখন এই ভিডিও পার্টে ছেড়ে দিই, এই যে কিপ এখানে আপনাকে বলতেছে যে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, মানে হইতেছে এখানে যে ভিডিওটা আছে এর সিকোয়েন্স সেটিং এর সঙ্গে আপনি যে সিকোয়েন্সটা তৈরি করছেন এটার মাপটা ঠিক নাই, আপনি কি চেঞ্জ করবেন নাকি আপনি যেটা করছেন আপনারটার ভিতরে সে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। সো আমি কোনো চেঞ্জ করব না, আমি আমারটার ভিতরেই অ্যাডজাস্ট করে বসে নিই। দেখেন এখানে আমার ভিডিওটা চলে আসছে, আমার ভিডিওটা প্লে হবে বাট অডিওটা আমার ভিডিওটা আমার প্লে হয়েছে কিন্তু আমার অডিওটা আমার এখানে প্লে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমি অডিওটাকে আলাদা করলাম, ভিডিওটাকে আলাদা করলাম। এখন যদি এরকম হয় যে এই এই ভিডিও থেকেই কিছু কিছু ছোট 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 ক্লিপ আমি এখানে পাশাপাশি বসাবো, ধরেন এই ভিডিও থেকে একটু নিব, পরবর্তী ভিডিও থেকে আবার একটু নিব, আবার প্রথম ভিডিও থেকে একটু নিব, আবার পরের ভিডিও থেকে একটু নিব, এরকম করে 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 আমি একটু বসাবো। ওইটা করতে চাই তখন আমাকে ব্যবহার করতে হবে, দেখেন এখানে কিছু আইকন আছে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, মার্ক ইন, মার্ক আউট। মার্ক ইন এর শর্টকাট হতেছে আই, মার্ক আউট এর শর্টকাট হচ্ছে ও। ঠিক আছে, মানে আপনি কোথায় থেকে নিবেন সেটা হচ্ছে মার্ক ইন, আপনি কতটুকু নিবেন মানে কোথায় আপনার ওই পার্টটা শেষ হবে সেটা হচ্ছে মার্ক আউট। ধরেন আমি এটা শুরু থেকে নিব, তাহলে আমি এই শুরুতে কি দিচ্ছি, মার্ক ইন দিয়ে দিলাম, প্লে দিই। life was given for a reason. এইটুকু পার্ট আমি নিব, এই যে দুইটা কথা বলছে না, এই দুটো কথা ভিডিও এবং অডিও দুটো আমি একসঙ্গে নিব। তাহলে শুরুতে দিচ্ছি মার্ক ইন, এরপরে দিব হচ্ছে আমি মার্ক আউট, মার্ক ইন, মার্ক আউট। ঠিক আছে, এখন এইটুকু পার্ট আমি এখানে বসাবো। বসাবো কিভাবে দেখেন, যদি এইটা ধরো টানি তাহলে আমার শুধু ভিডিও আসবে, এইটা ধরে টান দিলে আমার শুধু অডিওটা আসবে। আমি চাচ্ছি অডিও ভিডিও দুইটাকে আমি নিব। এখানে আরো কিছু আইকন আছে, এটা হচ্ছে দেখেন ইনসার্ট, এটা হচ্ছে আপনার ওভাররাইট। আমাকে নিতে হবে ইনসার্ট, যে যতটুকু আমি মার্ক করছি মার্কিং এবং মার্ক আউট এইটুকুর ভিতরে যে অডিও এবং যে ভিডিওটা আছে এইটুকু শুধু তোমার আমার টাইম লাইনে তুমি বসায় দাও। তাহলে আমরা মার্ক ইন মার্ক আউট করে এখান থেকে আমি ইনসার্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে ছোট্ট ক্লিপ চলে আসছে, প্লে দিই। Life was given for a reason. ওকে, দেন আমি আবার এটা প্লে দিই। We exist for a reason. We were put on this earth to do great things. But the challenge is যেখান থেকে বাট দ্য চ্যালেঞ্জিস, ঠিক আছে। আচ্ছা, এই বাট দ্য চ্যালেঞ্জিস কথাটা আমার খুব দ্রুত পার হয়ে গেছে। আপনি কি করবেন, ফ্রেম বাই ফ্রেম কাজ করবেন। ভিডিও এডিটিং এর প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফ্রেমগুলো চেনা, ফ্রেমগুলো বোঝা। এক ফ্রেম বেশি নেওয়া যাবে না, এক ফ্রেম কম নেওয়া যাবে না, তাহলে আপনার এডিটিংটা ভালো হবে না। আমরা যেটাতে প্লে করতেছি তার ডাইনে বামে দুইটা প্লেব্যাক আছে, এটা হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড পিছনে যাবে, এটা হচ্ছে আপনার স্টেপ ফরওয়ার্ড সামনের দিকে যাবে। সো আমি বাট দ্য চ্যালেঞ্জ এই কথা থেকে শুরু করি, ব্যাক করি, ব্যাক 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 ব্যাক
এক ফ্রেম করে যাচ্ছে, ঠিক আছে? এই ব্যাক আপনার প্রতিটা ফ্রেম বাই ফ্রেম সে যাবে। এই যে এখান থেকে নিব, তো এখান থেকে নিব, তাহলে আবার আমি মার্ক ইন দিলাম, ঠিক আছে? But the challenges, ladies and gentlemen, the challenges had to happen. এতটুকু নিব, বাট দ্য চ্যালেঞ্জেস হ্যাড দ্য হ্যাপেন, এটুকু আমি মার্ক আউট করে দিই। দেন আবার আমি এখান থেকে কি করবো, ইনসার্ট করে দিচ্ছি। দেখেন এই যে দুইটা আমার পাশাপাশি বসে গেছে। এখন আমরা দুটোকে যদি প্লে দিই, Life was given for a reason. But the challenges, ladies and gentlemen, the challenges had to happen. এটাকে একটু কেটে গেছে, যে পার্টটা কেটে গেছে এখানে রেখে দিই, লাস্টে রেখে দিই, রেখে দিয়ে এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি, তাহলে আর কাটবে না। তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু কেটে 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 এখানে বসালাম। Life was given for a reason. But the challenges, ladies and gentlemen, the challenges had to happen. এইটুকু পার্ট কি বুঝতে পারছেন? যে আমি প্রজেক্টে একটা ভিডিও নিয়ে আসলাম, সেই ভিডিও থেকে আমি ওটাকে সোর্স করলাম, সোর্স থেকে আমি ছোট 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 ক্লিপ করে 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 আমি ওটাকে নিয়ে আসলাম। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, তো চলেন আমরা আরো একটা কাজ করি, সেম কাজই আমরা একটু দুটো ভিডিও ডাউনলোড করব, দুটো ভিডিও ডাউনলোড করার পরে আমরা সামনের দিকে ওটাকে একটু কাটছাট করে অন্যরকম কিছুটা বানানোর চেষ্টা করব। আমি আহ, এই সিকোয়েন্সটাই থাক, প্রজেক্টটাকে আমি প্রজেক্টটা থাক, আমি শুধু ভিডিওটাকে এডিট করে দিচ্ছি। ধরেন আমি ইউটিউবে যাই, ডাউনলোড করার জন্য তো একটাই সোর্স, এখান থেকে আমি হচ্ছে কেজিএফ টাইটেল সং নেই, দেখি এটা নাকি। হ্যাঁ, এই সংটা নিচ্ছি আমি। এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যে আমি দুইটা ইয়ে নিব, ভিডিও নিব, একটা থেকে নিব হচ্ছে অডিও, দেন আরেকটা থেকে নিব হচ্ছে আমি ভিডিওটা নিব। হ্যাঁ, এটা নিলাম, আর আরেকটা নিচ্ছি, একটা থেকে ফুটেজ নিব, দেন আরেকটা থেকে সং নিব। Sound হয়ে গেল। নামাজ তো একটু ব্রেক টাইম একটু বেশি যাবে। আচ্ছা, নিচ্ছি। এটা কি ওকে, এটা ভিডিওটা নিলাম, ডেস্কটপে। ওকে, তাহলে আমরা দুইটা ভিডিও নিলাম, ঠিক আছে? দুইটা ভিডিও আমি ইম্পোর্ট করতেছি, কি ডাবল ক্লিক দিলাম এখানে। হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে আমি দুইটা ভিডিওকে ইম্পোর্ট করলাম। প্রথমে কেজিএফটা যেটা আছে ওইটার মিউজিকটা নিব আমি। মানে এই অডিওটাকে টেনে
এখানে রাখলাম, অডিওটাকে এখানে রাখলাম। এইটার উপরে এখন আমি যে একটা ভিডিও নিয়েছি ওইটা শুধু ক্লিপ গুলো নিব, শুধু ভিডিও পার্টটা নেই, অডিও নিব না, শুধু ভিডিও পার্টটা। আচ্ছা, এখানে দেখেন এস, আপনার এম হচ্ছে মিউট ট্র্যাক। আপনি চাইলে অডিওটাকে কি করতে পারেন, মিউট করে রাখতে পারেন। আপাতত আমি মিউট করলাম। আমি পরেরটাতে আসি, এখান থেকে দিব, ঠিক আছে, প্লেতে দিব। আমি শুরু থেকে দেখি, এটাকে আমি মার্কিং করতেছি। আচ্ছা, এটুকু নিচ্ছি, মানে এখানে মানে লিপসিংটা নিব না, ঠিক আছে, শুধু সিন গুলো নিব, কারণ আপনার অডিওর সঙ্গে ও লিপসিংটা মিলবে না। তো এখানে শুধু সিন গুলো নিয়ে এইটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। তাহলে একটু ব্যাক করি, লিপসিং যেখানে দেখাবে না সেই ফ্রেমে থেমে যাবো। যে এখানে আপনার এর পরের ফ্রেমে গেলে ও লিপসিং দেখাচ্ছে, তাহলে আমি এর আগের ফ্রেম পর্যন্ত নিলাম, মার্কিং দিয়েছি, এইটুকু আমি মার্ক আউট করে দিলাম। যে এই ভিডিওটা, অডিও নিব না কিন্তু, শুধু ভিডিওটাকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এবারে আবার একটু প্লে দিই। দেখেন এই যে এই পার্টে কি হয়েছে, আবার দেখেন, ব্যাক 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 ব্যাক, আচ্ছা, এখান থেকে নিব, আবার মার্কিং করলাম। এটুকু আমি মার্ক আউট, দেন ভিডিওটা আমি আবার ড্র্যাগ করে এখানে বসাই দিলাম। আবার আচ্ছা, এখান থেকে আবার মার্কিং, गोरा गोरा रंग नी गोरा गोरा रंग करे আবার একটু ব্যাক করি। মানে লিপসিং বাদে শুধু সিন গুলো নিবেন আপনারা। এটুকু মার্ক আউট, ভিডিও পার্টকে টেনে এখানে দিয়ে দিলাম। मुंडिया नु तंग नी আবার মার্কিং, गोरे हत्थां विच नी गोरे हत्थां विच মার্ক আউট, ড্র্যাগ করে এখানে বসাই দিচ্ছি। गोरे हत्थां विच लाल মার্কিং, चूड़ा छनके मुंडिया दी जान ते बने जदों निकले हाय नी जदों निकले মার্ক আউট, এটাকে আবার বসাই দিলাম। আচ্ছা, এই টাইমলাইন কিন্তু জুম ইন জুম আউট করা যায়। যেমন এই যে নিচে দেখেন স্ক্রল বার আছে, এটাকে যদি আমি বড় করে দিই তাহলে হচ্ছে আমার জুম আউট, এটাকে যদি ছোট করি তাহলে আমার জুম ইন। এটাকে জুম আউট করে দিয়ে পাশাপাশি বসাবো। जदों निकले पटोला बन के মার্কিং, मुंडिया दी जान ते बने जदों निकले কোনো প্রকার লিপসিং নেবেন না, জাস্ট বসাই দিবেন। निकले पटोला बन के ওকে, মার্কিং, बन के मुंडिया दी जान ते बने काला ওকে, এটুকু আমি রাখি, আপনারা কমপ্লিট করে নিন। মার্ক আউট, ভিডিওটাকে বসাই দিলাম। তাহলে মানে এই হযবরল কি হইলো কি দাঁড়ালো উপর আল্লাহ পাক জানে। দেখি একটু করি আমরা, আমরা এখন প্লে দিয়ে দেখবো, ঠিক আছে। এটা এটা দেখে আমরা নামাজে ব্রেতে চলে যাব। এই ভিডিও নিয়ে কাজ করতে হবে এমন না, আপনি এরকম দুটো নিবেন, একটাতে অডিও বসাবেন, ওইটার ভিডিওটাকে আউট করে দিয়ে ওইখানে আপনি অন্য আরেকটা সিন বসাবেন, এই এই কাজটা। তো দেখি এটা আমার কি হইলো। ও সরি, এটা তো আমরা মিউট করে রাখছে। প্রোগ্রাম ওটা বড় করলাম।
আমার সাউন্ড মিউজিকটা নিতে একটু ভুল হয়েছে, অন্য আটা নিলে হয়তো ভালো হতো। এরকম করে আপনারা সাউন্ডটার সঙ্গে অবশ্যই ভিডিওটা অন্য একটা ভিডিও নেবেন, তাহলে আপনি এখান থেকে কয়েকটা জিনিস শিখতে পারবেন যে আপনি একটা ভিডিও থেকে অডিওকে আলাদা করছেন এবং একটা ভিডিও থেকে আপনি সিনগুলোকে আরটাতে আপনি যুক্ত করছেন। এই কাজটা আপনি করতে পারেন। এইটুকু সোর্সের কাছ থেকে বুঝতে পারছেন যে মার্ক ইন মার্ক আউট এবং এটা কিভাবে আমি নিচে ইনসার্ট করলাম, এতটুকু বুঝছেন কিনা? ঠিক আছে, তাহলে আমরা আপাতত নামাজের ব্রেকে যাই। আমরা আহ 40-45 মিনিট আমার নামাজ এখানে, 9টায় আবার আমরা যুক্ত হবো ইনশাল্লাহ, 9টায়। আচ্ছা, এখন আমরা একটু হোমওয়ার্কটা আলোচনা করি। আমরা এখন যেটা দেখলেন এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এবং আজকে থেকেই যদি ধরেন মার্কেট প্লেস প্লাস আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো ফেসবুক পেজ থাকে, ওইখানে আপনি আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করেন। শর্টস বানায় আপনি ভিডিওগুলো শেয়ার করেন। তো একটা শর্টস কিভাবে বানাতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। আমি কোশ্চেন নিব, এই আমি আর হয়তো বা 15 থেকে 20 মিনিট আলোচনা করবো, দেন আমি কোশ্চেন আপনাদের নিব, ঠিক আছে? আচ্ছা, শর্টস গুলো ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় যে 1 মিনিটের ভিতরে আপনি শেষ করতে পারবেন। সাধারণত শর্টস আপনি রাখবেন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি রাখবেন না, এবং ওইখানে খুব আকর্ষণীয় কিছু রাখার চেষ্টা করবেন। দেখেন, আমি একটা শর্টস বানায় দেখাচ্ছি, এবং চাইলে আপনি আপনার ফেসবুকে প্রতিদিন, এবং যদি আপনি ইউএসএ টার্গেট করে চিন্তা করেন, তখন আপনি এই যে এরকম আমার মতন 2টা ক্লক আপনি যুক্ত করে রাখবেন, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ইউএসএ, আর একটা হচ্ছে আমাদের কান্ট্রি। আমি এখানে 2টা ক্লক দিয়ে রাখছি। আপনি ইউটিউবে বলেন আর ইয়েতে বলেন, ফেসবুকে বলেন, সাধারণত আমরা কি করি যে যখন আমরা ঘুমাই তখন বেশি কিন্তু আমরা রিল দেখি, বা তখন শর্টস গুলো আমরা বেশি দেখি। ঠিক ওদেরও যখন ওরা ঘুমায় 11টা 12টা 1টা 2টা, ওই সময় আপনি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ধীরে ধীরে, একদিনে তো হবে না, সময় লাগবে, ঠিক আছে? ধীরে ধীরে আপনার ভিডিওগুলো ভিউ আসতে শুরু হবে। তো আমি এই যে এই ভিডিওটাকে একটু শর্টস বানিয়ে দেখি, এখান থেকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটাকে আমি ফেলে দিয়ে আমরা কপিরাইট ফ্রি ভিডিও কই থেকে নিতে পারি, যার কারণে আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা আইডিএমটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা দেখে আমি আপনাদেরকে যত প্রকার প্রশ্ন আছে সকল প্রশ্নে আমি যাবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি যা আছে এখানে সবকিছু আমি ডিলিট করে দিলাম, একদম নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করবো আমরা রিলের জন্য, শর্টস এর জন্য আমি তৈরি করছি। আমি ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট যা আছে তাই, শুধু সিকোয়েন্সটা ক্রিয়েট করবো, ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স। সেটিং এ যাব, সেটিং এ আসার পরে এটাকে দিব হচ্ছে আমি 1080, দেন এখানে দিব হচ্ছে 1920, এখানে নয়েজ টু 16, যা আছে তাই থাকবে। এখানে আমি ধরেন রিল নাম দিলাম, ওকে ক্রিয়েট করে দিলাম। দেখেন এই যে আমার একটা মোবাইল ভার্সনে চলে আসছে। এখন আমি আমার যে ফুটেজটা আছে সেই ফুটেজটাকে নিয়ে আসতেছি। আপনি এরকম ইউটিউবে অসংখ্য মোটিভেশন স্পিচ পাবেন, ওইখান থেকে যেটা ক্যাচি, মানে যেটা আপনার একদম খুব ইমোশনাল আছে, ওইটুকু পার্টকে কেটে আপনি রিলিজ করবেন। এখন বর্তমানে বাংলাদেশে নিউজের অভাব নেই, প্রতি মিনিটে মিনিটে আপনার নিউজ আপডেট হচ্ছে। ওই নিউজগুলোকেই আপনি যেখানে যে অর্ডারটা দিয়েছে, যে অর্ডারটা দিয়েছে, ঠিক আছে, ওইটুকু পার্টকে আপনি কেটে রিল বানান। যেমন সকালে আপনার কি দেখলাম, এটা সকালে একটা নিউজ দেখলাম যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পাইছেন উনি কি করবেন, 3টা সিদ্ধান্ত নিয়েছে। ওই খবর থেকে ওইটুকু পার্টটি কেটে আপনি রিল বানান, ঠিক আছে? ওইটুকু পার্টকে শুধু কেটে আপনি রিল বানান। পিসিতে ডাউনলোড করা সফটওয়্যার, ওটাতে বললাম আইডিএমটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি একটু। আমি এখান থেকে এই ভিডিওটাকে যে যে ফুটেজ গুলো আছে, ফুটেজটা নিব না, শুধু আমি পার্টটা নিব। অডিও পার্টটা নিয়ে আমি অন্য এক জায়গা থেকে ফুটেজকে নিয়ে এসে এখানে বসায় দিব। দেখেন, আমি ডাবল ক্লিক দিয়ে ভিডিওটাকে ওপেন করতেছি সোর্সে। আমি 1 মিনিটের বেশি নিব না। Life was given
আমরা পার্ট বাই পার্ট নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ধরেন আমি একটা অডিওটাকে নিচ্ছি, অডিওটাকে আমি নিলাম, এখান থেকে কতটুকু নিব, আমি 1 মিনিট নিব। তার আগে এটা অনেক পপুলার একটা ভিডিও, অনেক ভিউ হয়েছে। এই ভিডিওতে কি কি ফুটেজ তারা ইউজ করছে সেই ফুটেজ অনুযায়ী ওই রিলেটেড আরো কিছু ফুটেজ আমি ব্যবহার করব। যেমন এখানে কি আছে, প্রথমে এই এই প্রথম ফুটেজ তারা এখানে দিয়েছে যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এরকম কপিরাইট ফ্রি পেইড সাইট আছে যেখান থেকে আইডিয়া ফ্রিতে নামাতে পারি। artlift.io এই সাইটটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি এটা, অথবা আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই। এইখান থেকে আমরা টাকা ছাড়া নিতে পারবো, কিন্তু আইডিএম এর মাধ্যমে আমরা এটাকে ফ্রিতে নিতে পারবো। দেখেন কিভাবে, আমি চলে যাবো এখান থেকে ফুটেজে যাব, ফুটেজে গেলাম, ফুটেজে আসার পরে এখান থেকে আমি অ্যালোন লিখলাম, অ্যালোন ম্যান লিখে সার্চ দিলাম। অসংখ্য ব্যক্তি আছে, সে একা একা দাঁড়ায় আছে, বসে আছে, এই যে বসে আছে এখানে ক্লাসরুমে, আমি ক্লাসরুমে দিয়ে দিব না, আমি ভিডিও এটা দিয়ে দেবো। যেমন এই যে এখানে বসে আছে, আমি এই ফুটেজটা নিব, রাইট ক্লিক দিয়ে আমি এই ফুটেজটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে দেখেন আমার আইডিএমটা চলে আসবে, ভিডিওটা এখানে আসার পরে এই যে আমার আইডিএমটা চলে আসছে। এটা যদি আমি ডাউনলোড করে দিতে আমাকে টাকাতে কিনতে হবে না, আমার কেনার দরকার নেই। 25 ফ্রেম রেট আছে, যথেষ্ট ভালো আছে, এইচডি কোয়ালিটি আছে, কোনো সমস্যা নেই। আমি কি করবো, ডাউনলোড করবো, ডাউনলোডে এসে এখান থেকে 1080-তে নিব, অথবা আপনি চাইলে এখান থেকে এইচডি কোয়ালিটিও নিতে পারেন। আমি 1080-তে নিচ্ছি, ওকে দিলাম। একটা ফোল্ডার করবো আমরা, কারণ আমি এখানে ফোল্ডার করতেছি, যে এডিট নাম দিলাম, এডিট নাম দিলাম, এখানে 1 লিখলাম, ভিডিও ফুটেজ হচ্ছে আমার 1, শেষ। এখানে আসি, ডাবল ক্লিক দিয়ে ওই ফুটেজটাকে আমি নিয়ে আসবো, ওপেন করলাম। এইটাতে তো অডিও নাই, এটাকে টেনে সরাসরি আমি এখানে বসায় দিব, বসায় দিলাম। এখন দেখেন এই ফুটেজটা আমার কি হয়েছে, এখানে অনেক ছোট হয়ে আছে, কিন্তু সাধারণত রিল কি হয়, ফুল স্ক্রিন জুড়ে থাকে, একদম ফুল স্ক্রিন জুড়ে থাকে। এখন এই ভিডিওটাকে আমাকে বড় করতে হবে। আমি আজকে আপনাদেরকে বড় ছোট কিচ্ছুই শেখাবো না, ঠিক আছে? শুধু আমি ভিডিওগুলো আপনাকে বসানো শেখাবো। দেখেন প্লে দিই, Life was given for a reason. কারণ এইটুকু পার্ট আমি এই ফুটেজটাকে রাখলাম। এখন এইটুকু কি করতে হবে, আমাকে কেটে বাদ দিতে হবে। এই যে এই প্লে প্লে হেড বা প্লে বার যেটা আছে, এটার পরটুকু আমাকে কেটে বাদ দিতে হবে। কাটার জন্য কি করব আমরা, এই যে এখানে ব্লেড আছে, অথবা এই ভিডিওটাকে আমি এই পাশ থেকে ছোট করে দিব, ব্যাস হয়ে গেল, ছোট করে দিলাম, ভিডিওটাকে ছোট করে দিলাম। Life was given for a reason. ব্যাস দেখেন আমার 4 সেকেন্ড এটা কিন্তু ভিডিও হয়ে গেল। এটা দেখে দেখে আমি এটা বানাম, সাউন্ড যা আছে ওইটাই, ঠিক আছে? সাউন্ড যা আছে ওইটাই, শুধু ফুটেজ গুলোকে চেঞ্জ করতে চাই। এরপরে অন্য আরেকটা ফুটেজ নিব আমরা, ওই টাইপের যদি আর কোনো ফুটেজ থাকে, বা এখানে দেখবো আমরা, আমরা এভাবে দেখবো হতাশার ভেতরে যদি কোনো ফুটেজ থাকে, যেমন এই যেটা দাঁড়ায় আছে, এটাকে নিচ্ছে আবার। আপনার আইডিএম ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। এই যে এটাকে 2 নাম দিই, 2 দিলাম, ডাউনলোড হয়ে গেল। আবার আমি এখানে যাই, 2, এটাকে একটু কি করবেন, আপনি গ্যাপে রাখবেন, ঠিক আছে? গ্যাপে রেখে এই যে প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে মাউসের রাইট ক্লিক, রিপল ডিলিট, দুটো একদম একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। We exist for a reason. এইটুকু একটা রাখলাম, সেম এটাকে ধরে আমি এটাকে ছোট করে দিচ্ছি। আপনাকে আমি কাটা এই টুলের কিছু দেখাচ্ছি না, জাস্ট ছোট করবে না, দুটো গেল। দেন আমি আরটা দেখি, এরকম মানুষের ফেস, তা নয় ভালো, দিলেও কোনো ক্ষতি নেই, এই সমস্যা নাই। এটাকেও ডাউনলোড করি, এগুলো একদম কপিরাইট ফ্রি, কোনো প্রকার কপিরাইট আপনি খাবেন না, ঠিক আছে? কোনো প্রকার কপিরাইট খাবেন না।
নিলাম 3 নম্বর ভিডিওটা, এটাকে নিয়ে এসে আবার এখানে বসায় দিচ্ছি। We were put on this earth to do great things. But the challenge is, ladies, এটুকু রাখি, যেহেতু আমার চ্যালেঞ্জ শুরু হইতেছে, একটু চ্যালেঞ্জ টাইপের কিছু ভিডিও নিয়ে আসি। এখানে আবার এটাকে সার্চ দিই, চ্যালেঞ্জ সার্চ দিলাম। তো দেখবো অথবা আপনার রানিং যেটা নিচ্ছি, এখান থেকে ডেকে নিলাম 3 4। এখানে এ পাশে রাখবো, ঠিক আছে। রাইট ক্লিক, রিপোর্ট এডিট, তাহলে দুইটা একদম সুন্দর করে মিলে যাবে, আপনাকে মিলানোর কোনো দরকার নাই। but the challenge is, ladies and gentlemen, the challenge is, চ্যালেঞ্জের পরে আরেকটা ভিডিও শুট এখানে বসায় দিই, এটা দিচ্ছি, এটুকু আমি রাখবো। এটা লাস্ট ভিডিও আমার, 5 নম্বর ভিডিও, সরি 5 5 5টাকে এখানে রাখলাম, রাইট ক্লিক, রিপোর্ট এডিট। happen. They must happen. দে মাস্ট হ্যাপেন পর্যন্ত রাখি। এইটুকু আমার একটা রিল হয়ে গেল, 25 সেকেন্ডের একটা রিল কিন্তু আমার এখানে হয়ে গেল। আচ্ছা, এই যে প্রোগ্রাম মনিটর আমি আপনাদেরকে বড় করে দেখালাম, এই বড় করে দেখানোর জন্য প্রোগ্রাম মনিটর এখানে ক্লিক দিবেন আপনি। ক্লিক দিয়ে কিবোর্ডের ট্যাব বাটনের উপরের একটা বাটন আছে, আমি কিবোর্ডটা আপনাদের দেখাই দিচ্ছি। কিবোর্ড মানে স্ক্রিনকে কোনো একটা পার্টকে শুধু বড় করা ছোট করা, এই কির যে কি না আমার নিজেরও জানা নাই। একটু লক্ষ্য করেন, এই যে ট্যাব বাটন, ট্যাব বাটনের উপরে মানে 1 এর বাম পাশে, ইএসসির নিচে, এইটাতে চাপ দিলে ওই স্ক্রিনটা বড় হবে, আবার ওইটাতে চাপ দিলে স্ক্রিনটা ছোট হবে, ঠিক আছে। এইটাতে চাপ দিলে বড় হবে, এটাতে চাপ দিলে আপনার ছোট হবে। ওকে, এখন আমি এটুকু করছি, আমার এতটুকু তো আর অডিও দরকার নাই। এখন অডিও কি করতে হবে, ছোট করতে হবে, অডিওটা ছোট করতে হবে। আমি এটাকে জুম করতেছি, এরকম করে জুম করলাম, জুম করে এই অডিওটাকে আমি পাশ থেকে টেনে আমার প্লে বার পর্যন্ত আটকাই দিলাম, বাস। এই বারটাকে যদি ছোট করি তাহলে জুম ইন, আর এটা দিলে জুম আউট, ঠিক আছে। বাস এইটুকু নিলাম, দেন আমি একটু বড় করে দেখি কি কি অবস্থা হলো দাঁড়ালো আমার এটা। এই যে প্রোগ্রামে ক্লিক দিব, ট্যাবের উপরে যেটা আছে ওটাকে ক্লিক দিলাম, দেন আমি স্পেস বার প্রেস করে প্লে হবে। life was given for a reason. We exist for a reason. We were put on this earth to do great things. But the challenge is, ladies and gentlemen, the challenges had to happen. They must happen. বাস, এটা আমার একটা রিল হয়ে গেল। এখন আমি এই রিলটাকে কি করব, এক্সপোর্ট করব। এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করবো কিভাবে, এই যে উপরে দেখেন আমরা যেখান থেকে কি করলাম, ওয়ার্কস্পেস করলাম, তার এই পাশে এটা দিয়ে, এটার নাম কি, হ্যাঁ এটা এটা কুইক এক্সপোর্ট, এটা দিয়েও আমরা করতে পারি, অথবা ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া, এক্সপোর্ট মিডিয়া আমরা এভাবে যাবো, অথবা কন্ট্রোল এম, এক্সপোর্ট। এখানে ফাইল নেম আমি রিল 1 দিলাম, লোকেশন ডেস্কটপ, চাইলে আমি এখানে ক্লিক দিয়ে লোকেশনটাকে ঠিক করতে পারি। ফরম্যাট দেখেন, এখানে আমার ফরম্যাট MP4 এটা নাই, MP EZ4 আছে কিন্তু MP4 নাই। আমরা কি করব,
H.264, H.264 এটাই হচ্ছে আমার MP4। H.264টা হচ্ছে আমার MP4। এটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমি এটাকে এখন কি করব, এক্সপোর্ট দিয়ে দেবো। আর কিছু করার দরকার নেই আমার, এক্সপোর্ট বাস। আমার এটা এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট নিয়ে নিছে। আমি এটা একদম আপনার ফেসবুকে আপলোড করেও দেখাচ্ছি, দাঁড়ান। আপনার প্রশ্ন রেডি করেন, একটু পরে আমি প্রশ্ন নিবো আমাদের দিয়ে শেষ করতে। বাস, এটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। আমি এগুলো মিনিমাইজ করি। এই যে আমার রিল, প্লে দিই। Life was given for a reason. We exist for a reason. We were put on this earth to do great things. But the challenges, ladies and gentlemen, the challenges had to happen. They must happen. বাস, এটা আমার হয়ে গেল। আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে এই টাইপের যতগুলো আপনার, আমি একটা চ্যানেলের নাম বলতেছি, মানে এখানে অনেক ভালো ভালো মোটিভেশন এই কোডগুলো পাওয়া যায়। আমি এটা দিয়ে সরাসরি সার্চ দিই। আপনারা এই চ্যানেলটাকে রেখে দিন। এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে এভাবে শর্ট করে 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 আপলোড করতে পারেন। আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিন, Sometimes you gotta take a break from just. ঠিক আছে? আপনি এখানে দেখবেন ওরা কি ভিডিও নিয়েছে, ওই রিলেটেড আপনি ভিডিও নেবেন, কপিরাইট খাবেন না, ঠিক আছে? এই এই চ্যানেলে অসংখ্য, মানে এদের যে এই যে আমি এই ভিডিও নিয়েছিলেন 5 দিনে প্রায় 67,000 ভিউ আছে। এরকম মোটিভেশন অনেক আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে। এখন যদি আপনি চিন্তা করেন যে এখানে যেমন এই যে সরকার উত্থান, তো এখান থেকে কিছু মেইন পার্টটা আপনি কেটে নিলেন। তারপরে চাঁদাবাজি বন্ধের কিছু দাম কমিয়েছে এখান থেকে। ধরেন আপনার যিনি মানে কিটা বলে প্রধান অতিথি, উনি যে বক্তব্য দিল ওইটুকুকে শুধু রিল করে নিলেন। তারপরে চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে, ইনি স্বরাষ্ট্র উপদেষ্টা কখন এই কথাটা বলছেন, ওইটুকু পার্টকে কেটে আপনি রিল বানিয়ে দিলেন। ভাই, কন্টেন্টের অভাব নেই, হাজার হাজার কন্টেন্ট আছে। এখন এগুলো ট্রেন্ডে আছে, বাংলাদেশের এই 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 বিষয়গুলো আপনার ট্রেন্ডে আছে, ঠিক আছে? অডিও কপিরাইট, মানে মিউজিক থাকলে কপিরাইট ধরা খাওয়া যায়, কিন্তু নর্মাল যে কথাগুলো বলতেছে এগুলোতে আপনার কপিরাইট হয় না। আমরা এটা নিয়েও আপনাদের একটু দেখাবো যে একটা কপিরাইট, একটা ভিডিও, সেটাকে আমরা কপিরাইট ফ্রি কিভাবে এডিট করতে পারি। আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাবো। আপাতত আপনাদেরকে যেটা বলবো যে ধরেন এখানে 5 মিনিট একটা ভিডিও আছে, এই ভিডিও থেকে আপনি চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা কখন বলছে, ওইটুকু পার্টকে আপনি কেটে রিল বানান, ঠিক আছে? মানে আপলোড করে, এতে কোনো কপিরাইট খাবেন না, 100% শিওর তাই না, আপনি কোনো কপিরাইট খাবেন, ঠিক আছে? ও, তো এই ছিল আজকের মানে বেসিক টুকু, একদম বেসিক। শুধু ইন্টারফেসটা আমরা আলোচনা করছি। এখানে কিছু কিছু ভিডিও ডাউনলোড করা শিখাইছি, কোন সাইট থেকে আমরা কপিরাইট ফ্রি ভিডিও গুলো নিব, রিল বানাবো কিভাবে। আরো কাজ আছে, আমরা টুলস এর বিবরণ এখন দেখিনি, ঠিক আছে? আরো অনেক কাজ আছে, আমরা ধীরে ধীরে আগাবো আর কি, বেশি চাপ নিব না। এখন আসবো আপনাদের প্রশ্নে। আপনার কার কি পরিমাণ কি রকম প্রশ্ন আছে আপনারা হ্যান্ডেল করেন, সবার একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ভিডিওর ভিতরে কিভাবে লিখতে হবে প্রত্যেকটা কথায় ওটা অনেক দেরি আছে, অনেক দেরি আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই যে আহ, আপনি কি মানে আমি একটু নামাজ থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, কোন আর্নিং এর একটা মানে ছোট পপ আপ মেসেজ দেখলাম মনে হইলো, ওই না, বিষয়টা কি কথা বলবেন? আর্নিং এর কোনো প্রভাব মেসেজ না। ওইটা আমরা কি করেছি, নামাজের পরে যেটা করেছি যে একটা অডিওকে নিয়ে ওইখানে আমরা রিল বানাইছি। একটা পেইড সাইট থেকে কিভাবে ফ্রিতে আমরা ভিডিওটাকে ডাউনলোড করতে পারি সেটা দেখাইছি ও আচ্ছা, বুঝতে আইডিএম এর পারছি। সাহায্যে। আর একটা ওইটাকে, জিনিস স্যার, আপনার ভয়েসটা লাউড হয় আবার হচ্ছে গিয়ে কমে যায়, এই কারণে এটা এটা কনসেন্ট্রেশনটা অনেক আজকে ব্রেক। একটু নেটের সমস্যার জন্য। এই আপনাদের ক্লাসের আগে 8টা ক্লাস নিলাম, ওইখানেও সেম কাহিনী হয়েছে।
চেষ্টা করব আগামীকালকে থেকে যাতে। ফ্রিকোয়েন্সি অনেক আপ ডাউন করতেছে এই জি আর জি কি। জি, বুঝতে পারছি, ঠিক রিকোয়েস্ট আছে। করলাম আগামীকালকে থেকে যাতে আর সমাধান হয় ক্লাসটা কি এই। আজকে আপলোড করে দিবেন? চেষ্টা থাকবে রাতের ভিতরে দাওয়াত, যেহেতু 9:30 বেজে গেছে। উম, আজকে কাইন্ডলি আপলোড করে দিলে চেষ্টা খুব করবো, ভালো। আমি 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 আপ্রান্ত জি। চেষ্টা করবো, না হলে আপনি মানে আগামীকাল 10টার ভিতরে দিয়ে আজকে দিবেন। আজকে একটু ফ্রি ছিলাম তো তাই বললাম আর কি স্যার, আর চেষ্টা নাচতে। করবো, আমি চেষ্টা করবো। ঠিক আছে। কাইন্ড। আর আবারও বলি, ক্লাস পাওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিন, যেহেতু গুগল ড্রাইভে দিব অথবা ইউটিউবে দিব। আমি আপলোড করার 3 দিন, তিন 3 দিন পর্যন্ত একটা ভিডিও থাকবে। ধরেন আজকে আপলোড করলাম, 3 দিন থাকবে, তারপরে ভিডিও ডিলিট হয়ে যাবে। এখন কে নিল না, কার কাছে নাই, এটা আমি দেখবো না। আমার ভিডিও সর্বোচ্চ 3 দিন থাকবে, 3 দিন পরে ভিডিও আপনি পাবেন। তো এটা দায়িত্ব আপনার, আপনি কিভাবে ডাউনলোড করবেন। ক্লাস, গতকালকে ক্লাস করিনি, গতকালকে ক্লাস কি মা, গতকালকে ক্লাস হয়েছে, গতকালকে তো ক্লাস হয়নি, ক্লাস হয়েছে আজকে, গতকালকে ক্লাস হয়নি। কে পাবো, রাতে পাবো, সফটওয়্যার রাতে পেয়ে যাবো। আচ্ছা, আহ দ্রুত কোশ্চেন করেন, আজকের মতো আমি বেশি সময় দিব না। আঁখি খাতুন বলেন। স্যার আমার উম, বলেন প্লিজ, আবার মিউট হয়ে গেছেন আপনি, আনমিউট করেন। জি স্যার, আমার অ্যাডোবো প্রাইম প্রোটা ডাউনলোড করে ইনস্টল করার পরে একটা ডিভিডি সেক্টর চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সমস্যা নেই, ওইটা কি থাকলে কোনো প্রবলেম কোনো হবে? প্রবলেমে নাই। ওইটা হয়েছে কি, ওই যে আইএসও ফাইল আসছে তো, ওই আইএসও ফাইলের জন্য ওইটা আপনার শো করছে, ওটা কোনো ইয়ে না, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। জি। অ্যাডোবি দিয়ে সব ধরনের এডিটিং করা যাবে? অ্যাডোবি দিয়ে কি এডিটিং করা যাবে না? ঠিক আছে, অ্যাডোবি হচ্ছে বস। হ্যাঁ, ক্যাপকাট খুব ইজিলি করা যায়, ক্যাপকাটটা হচ্ছে খুব ইজিলি, কিন্তু ক্যাপকাটটা তো সীমিত, সীমাবদ্ধ আছে ক্যাপকাটে, কিন্তু অ্যাডোবি হচ্ছে একটা বিশাল সাগর, প্রিমিয়ার প্রো তো সাগর। তো এর ভিতরে আমরা একটু হালকা পাতলা সাঁতরানোর চেষ্টা করব। কতটুকু হাবুডুবু খাবো জানি না, তবে চেষ্টা করবো। আচ্ছা, সুমন বলেন। হ্যাঁ, আপনার ইফেক্ট দেখাবো। সুমন প্লিজ বলেন, আনমিউট করে কথা বলেন। হ্যালো জি জি জি। স্যার, তাহলে হোমওয়ার্কটা কি থাকলো স্যার? স্যার হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি হইতেছে করবো? আপনি এরকম ভিডিও তৈরি করবেন, হুম, আর 2টা ভিডিও, একটাতে অডিও নিবেন, একটা ক্লিপ দিবেন, নিয়ে আপনার মতন হুম, করে বুঝু বুঝু কিছু একটা করবেন। ঠিক আছে। আচ্ছা ধরেন স্যার। কোনোটা অ্যাকশন ডাউনলোড করবেন, সেখান থেকে অ্যাকশন সিন গুলোকে আপনি রিল বানালেন, ওই অ্যাকশন সিন গুলো আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি পেজে আপলোড করলেন। ধীরে ধীরে হোক না, ওই যে বিন্দু বিন্দু করেই তো পাহাড় জমে না। হ্যাঁ সেটাই স্যার, আমি স্যার সেটাই বলতেছি স্যার। আপনার একটা কথা আমি একটু আগে ক্লাস শুরু করার সময় বলছিলেন যে আজকে 103 জন আছে, কালকে সামনের সপ্তাহে হয়ে যায় 50 জন 40 জন। স্যার আমার মনে হয় স্যার ওই মানে প্রেশারটা স্যার মনে হয় ওই জন্যই স্যার হয়তো বা সরাই ছিটায় যায় স্যার। সেজন্য স্যার আস্তে আস্তে করলে স্যার আমাদেরও স্যার আমি আমি একটু আস্তে মনোযোগ আস্তে দিয়ে যাব, স্যার একটু আমি আস্তে আস্তে যাব, ভালো হয় আমি স্যার। আহামরি আপনাদেরকে প্রেশার দিব না, এটুকু আপনারা আমার জানেন। সবাই আমরা সবাই কাজ শিখবো স্যার, অবশ্যই কাজ জি শেখার জন্য স্যার জি আমরা করছি স্যার। জি জি জি, আমি যথাসাধ্য আচ্ছা ওকে, চেষ্টা করবো আর কি। আচ্ছা ওকে, ধন্যবাদ স্যার, ওকে ধন্যবাদ। ঠিক আছে। আহ, আচ্ছা, এরপরে আছেন ফজলুল হক। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করলেন 22 ভার্সনের, এটা কি স্যার ক্লাসরুমে দিয়ে দিবেন? রাতে পেয়ে যাবেন, রাতে পেয়ে যাবেন, রাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ স্যার। জি। তারপরে আছেন আহ, দয়া মিয়া হালদার। সরি, প্রনাউন্সিয়েশনটা ভুল হয়েছে, নামটা একটু আপনি বলবেন প্লিজ। আমি দয়াময় হালদার। দয়া যে মায়া হালদার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা কি এই সাবস্ক্রিপশন কেনা লাগবে, না যেটা আপনি না, দিয়েছেন স্যার ওইটাতে ওটাই হলো? ওটাই ওটাই আনা, ওটাই আনা। থ্যাংক ইউ। আমাদের অত টাকা নেই ভাই, অত টাকা নেই আমাদের। আচ্ছা, আহ মানিরুল মা- মানিরুল হক, সরি মনিরুল হক সম্ভবত। ক্লাস শেষ, বের হইতে পারেন, সমস্যা নাই। মনিরুল হক প্লিজ।
বলেন, আনমিউট করে কথা বলেন। আপনি ওয়ান ডিসপ্লেতেও করতে পারেন, কিন্তু ডুয়াল ডিসপ্লে হলে অনেক ভালো হয়। মনিরুল হক, আপনার কথা শুনতে পারতেছি না, আপনি আনমিউট করে কথা বলেন। একটু পার্থক্য আছে, শর্টকাটের কিছু পার্থক্য আছে, ঠিক আছে, ইন্টারফেস প্রায় এক। আচ্ছা, রাকিব মোল্লা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাঝখান থেকে ক্লাসে জয়েন হয়েছি, তো এই জন্য গতকালকে ক্লাস হয়েছে কিনা কি না আর না না, গতকাল অ্যাটেন্ডেন্সটা ভালো করে আজকেই পড়ি নাই। আজকেই ক্লাস শুরু, হ্যাঁ, আজকেই ক্লাস শুরু। অ্যাটেন্ডেন্সটা পড়ি নাই, পরে এখন পড়ে দেখছি যে 11 তারিখ থেকে আমি ওই 7টা থেকে জি জি ইয়া, জি তো জি। আমি ভাবছি গতকাল মেসেজটা আসছে, এই জন্য গতকাল ক্লাস, এই আচ্ছা, জন্য এটা বললাম সমস্যা আর নেই, কি। সমস্যা নেই। স্যার ওই আপনার আজকে ক্লাস কোথায় দিবেন? মাঝখান থেকে জয়েন হয়েছে এই জন্য ক্লাসরুমে দিব, বুঝতে পারি না মানে। ক্লাসরুমে দিব, ক্লাসরুমে দিব। এখানে দিয়ে দিবেন না স্যার আজকে ক্লাস? ক্লাসরুমে, ক্লাসরুমে, ক্লাসরুমে। আপনি, স্যার আমি চ্যাট মাঝখান থেকে বক্স, জয়েন হয়েছে এই জন্য স্যার আমি বুঝতে চ্যাট পারতেছি বক্সে না লিংক এই জন্য। দিচ্ছি, ক্লাসরুমের লিংক দিচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা আপনি আচ্ছা ওই স্যার, ঠিক লিংক থেকে আছে। জয়েন হয়ে যান, আমি দেখেন দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, জাহাঙ্গীর আলম, এখনই আপনি দিয়ে দেন। হ্যান্ড রাইজ করেন, জাহাঙ্গীর আলম আপনি হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে আনমিউট অপশন দিচ্ছি। আচ্ছা, রাজু শেখ। আসসালামু আলাইকুম আজকে ভাই। আর কোনো ক্লাস হবে না, আগামী কালকে আবার ক্লাস হবে। আচ্ছা জি, বলেন প্লিজ, রাজু শেখ। স্যার বলছি স্যার, আমি ভিডিও এডিটিং এ একদম নতুন, বুঝলেন স্যার। এখন কোন সফটওয়্যারটা আমি ডাউনলোড করবো স্যার? 2024 এটা কি মানে যদি আমার? আপনার কনফিগারেশন একটু লো থাকে, আপনি 22টা করেন, আমি বাসায় গিয়ে একটা সফটওয়্যার আপলোড করে দিব, ওইটাকে করেন আপনি। আহ, না স্যার, আমার কম্পিউটারের কনফিগারেশন মোটামুটি। তাহলে 23 করে নেন অথবা 24 করে নেন, ক্লাসরুমে দেখেন লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, লিঙ্ক তো পাইছি স্যার, আমি মানে কোনটা হলে ভালো হতো এটা আর কি। যে সবই একই। আচ্ছা ঠিক আছে। উইকলি ক্লাস 5টা, শুক্র শনি বন্ধ। যদি কোনো কারণে আমার ক্লাস মিস যায়, মানে আমার দিক থেকে কোনো প্রবলেমে ক্লাসটা বন্ধ হয়ে যায়, তাহলে কোনো একটা শুক্রবার শনিবার আপনাদের সঙ্গে আলোচনা করে ক্লাস। শিশির। সালাম স্যার। স্যার আমার কোশ্চেন হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও বা অডিও আলাদা করে ইম্পোর্ট করব, সেক্ষেত্রে ভিডিওর এফপিএসটা এবং অডিওর এফপিএসটা মেলার কি কোনো বাধাগত কোনো ইয়ে আছে মানে? না, আপনি তো সে- একটা আলাদা করে সিকোয়েন্স তৈরি করে নিয়েছেন, মানে আপনি না, যেটাতে। সাপোজ মনে করেন একই একটা সাপোজ এটা তো একটা মিউজিক ভিডিও, গানের সাথে সাথে তো অডিওটার একটা ইয়া থাকে, মানে আমি বলতে চাচ্ছি যে এই দুটা কি সিঙ্ক হতে কি কোনো সমস্যা হবে? যেমন 27.99 একটা না হলো না, 13 হলো। ওইটা তো সিঙ্গেল, আমার এখানে লিপ সিং বিলাইতেছি না। লিপসিং এর আচ্ছা ক্ষেত্রে আপনার একটা সিঙ্ক্রোনাইজ একটা বিষয় থাকে। আমরা যেহেতু মানে মিউজিক নিচ্ছি, মিউজিকের সঙ্গে একটা সিন নিচ্ছি শুধু। এই আর কিছু নিচ্ছি না আমরা, আচ্ছা, এখানে আরেকটা এফপিএস কোশ্চেন। এর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, আমরা তো এক একজন এক এক জায়গার, এখানে কারোর সাথে কারো যোগাযোগ করে সেভাবে নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিব, কি আপনি, আজকে আজকে দিব, আজকে আর দিব। আমাদের কি আলাদা করে ফেসবুক পেজ থাকবে নাকি আমাদের আমি নেটটাকে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সব একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে ফেসবুক গ্রুপে লিংক দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব ক্লাসরুমে। ওকে স্যার, ঠিক, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। এরপরে সারাফ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমি তো ম্যাকবুক ইউজার, আমি স্যার সফটওয়্যার গুলো ও, কিভাবে ইনস্টল আপনার করব? ম্যাকের সফটওয়্যার লাগবে তাহলে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ম্যাকের যদি টরেন্ট ফাইল দিই চলবে? স্যার যেটা দিয়ে মানে ইজিলি ইনস্টল করা যাবে ওইটা মানে দিন। আমি তো ম্যাক ইউজার না, মানে যদি আমি ম্যাকের টরেন্ট ফাইল দিই তাহলে কি জি স্যার। হবে কি? জি স্যার, দেখি স্যার, না আচ্ছা, হলে আপনাকে ওকে ওকে, জানাবো। ঠিক আছে, আমি তাহলে টরেন্ট ফাইল আমি ক্লাসরুমে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম। তারপরে হান্দিপ রেজা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, শোনা জি, যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি একটু মিস করছিলাম যে আমাদের কয়টা সফটওয়্যার অ্যাকচুয়ালি আপনি ব্যবহার দেখাবেন, একটু ওইটা যদি আবার আমি একটু। দেখাবো 2টা, আর একজন স্যার দেখাবে একটা। আমি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট, এই দুটো আমি দেখাবো। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপরে এটা কি, শিপ্তা দে, সরি নামটা উচ্চারণ করতে মনে হয় ভুল হয়ে গেল। জি বলেন। জি 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 আসসালামু আলাইকুম। জি। আপনার ইয়েতে ওই ডাবল ডিসপ্লের কথা বলছেন, ডাবল ডিসপ্লে বদলে কি আমি ল্যাপটপে বা পিসি দুটো একসাথে ইউজ করা যাবে? আহ, না,
অথবা আপনার কি ল্যাপটপের ভিতরে ডবল উইন্ডোজ ইউজ করা না, যাবে ওইটা না, ওইটা না, এক ডিসপ্লেসের ভিতরে? এক ডিসপ্লে, ওইটা না, ওইটা না, ওইটা ধরেন আপনার কাছে ডেস্কটপ মনিটর আছে, ওই রকম আরেকটা মনিটর ওই একটা ডেস্কটপের সঙ্গে মানে পিসির সঙ্গে যুক্ত করা, এটার কথা বলছি। মানে একটা পিসি দুইটা, ল্যাপটপের সাথে আমি যদি পিসির মনিটরটা অ্যাড হ্যাঁ করতে তাহলে হবে, তাহলে হবে, তাহলে হবে, তাহলে হবে, তাহলে হবে, দিয়ে দিয়ে ওটাতে আপনি লাইন পার করে দিন, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে জি, থ্যাংক ওকে। এরপরে দেওয়ান আলমগীর, প্লিজ একটু কথা বলবেন। দেওয়ান আলমগীর প্লিজ। জি স্যার। জি স্যার, আমাদেরকে কপিরাইট ভিডিওর যে লিঙ্ক গুলো আছে স্যার, আমাদেরকে প্লিজ দিয়ে দিবেন আর কি, যেন আস্তে আমরা আস্তে তাড়াতাড়ি আস্তে আস্তে মানে আস্তে আস্তে আমাদের। জি ধাপে ধাপে জি দিতে হবে, বলতে। ঠিক আছে? জি স্যার। জি জি যেমন আজকে স্যার একটা আমাদের দিলাম। জি স্যার। জি জি ওকে, জি। আর স্যার আচ্ছা জি, প্লিজ আরেকবার একটু আনমিউট করুন, আপনি মিউট হয়ে গেছেন। জি স্যার, আমাদের হাজিরাটা মানে আমরা হাজিরাটা কিভাবে আমি দিব? আমি আমি দেখি, আমাদের তো হাজিরাটা সিস্টেম আছে, ওই হাজিরা যদি অ্যাটেন্ডেন্স ঠিক হয়ে যায়, আমি হাজিরা নিয়ে প্যানিক নেওয়ার দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত আমি হাজিরা বলতেছি যে আজকে থেকে আপনারা হাজিরা দেন, ততক্ষণ হাজিরা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই, ঠিক আছে? জি স্যার। জি জি আপনারা ক্লাস স্যার করেন। আমাদের। জি স্যার, আমাদের স্যার ওই যে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো স্যার, যদি আমাদের সফটওয়্যারটা আপনার ক্লাসরুমে দিয়ে দেন দেওয়া সবচেয়ে ভালো আছে, হয় আর কি। দেওয়া আছে, ক্লাসরুমে দেওয়া আছে। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমিনুল ইসলাম, আনমিউট কে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ক্লাসগুলো কি সপ্তাহে 5 দিনই হচ্ছে, রবি থেকে বৃহস্পতি? রবি থেকে বৃহস্পতি। স্যার সপ্তাহে 5 দিনই যদি ক্লাস হয়, তাহলে আমরা মনে হয় যে প্র্যাকটিসের ক্ষেত্রে একটু সময়টা সমস্যা কম হবে। পাচ্ছি। জি 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 জি, এটা এইটা আমরাও কি জানি, কিন্তু কিছু জন্য? করার নাই। এটা মানে চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না, কারণ সরকারি প্রতিষ্ঠান আপনারা জানেন অনেক পিরিয়ড থাকে, চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না, এই হচ্ছে কিন্তু বিষয়। স্যার 3 ঘন্টার ক্লাস করার পরে যখন আমরা প্র্যাকটিস করতে যাব, টাইট হ্যাঁ, শিডিউল, তো জানি এইভাবে তো জানি জানি, কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে, এই জন্য ভিডিওটা দেওয়া, যে আপনি পরবর্তীতে দেখে প্র্যাকটিসটা করবেন, এই জন্য ভিডিওটা দেওয়া। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন। স্যার আমার পিসি তো মানে আপনার এসএসডি লাগানো, হ্যাঁ, হার্ড ডিস্ক লাগানো না, তো এসএসডি আমি সিটা যেটা লাগছি সেটা হচ্ছে 97 MB, 97 GB। তো হ্যাঁ, এটাতে কি প্রবলেম হবে? আপনি হার্ড ডিস্ক আর শুধু কি আপনার সি ড্রাইভে আছে, আর কোনো ড্রাইভ? আরেকটা ড্রাইভ আছে, ওটাতে 115 GB। আর 115 জিবি, সি আপনি ড্রাইভ ওই যেটা ড্রাইভে সেটা যেটা 115 জিবি আছে না, ওইখানে আপনি সফটওয়্যারটাকে ইনস্টল করেন, যেহেতু আপনার হার্ড ডিস্কটা কম, ওইখানে আপনি হ্যাঁ, একটু লাগান দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, আজকের মতো আর কোনো কোশ্চেন নিচ্ছি না। আহ শারমিনা আক্রিন স্যার হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি জানতে চাচ্ছি আমাদের হোমওয়ার্কটা কি তাহলে আপনি যেটা ইউটিউব থেকে দেখিয়েছেন ভিডিও আর অডিও নিয়ে কাজ করা, এটাই থাকবে তাই তো? এটাই হোমওয়ার্ক, এবং কয়েকটা রিল বানাবেন, জি স্যার। কয়েকটা সরি। রিল ভিডিও, রিল ভিডিও। ও আচ্ছা আচ্ছা, রিল ভিডিও। আচ্ছা, আর স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কি হবে? অ্যাটেন্ডেন্স আমি বলবো, যবে যেদিন বলবো আমি সেদিন থেকে আপনার আপাতত অ্যাটেন্ডেন্স দরকার নেই। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতন এইটুকু রাখি, সবাই নিরাপদে থাকেন, আবারও ইনশাল্লাহ কথা হবে আগামীকালকে, এবং ভিডিওটা আমি আজকে রাতে দেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমি দিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হোমওয়ার্ক সাবমিট করবেন, আমি একটা ফেসবুক গ্রুপের লিংক দিব হোয়াটসঅ্যাপে, সেখানে সাবমিট করবেন আপনি, সেই গ্রুপে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।